টপিক আমি দেখছি কয়েকটা একটু অনেক কম করা হচ্ছে 4-5টা করলে শেষ না আগে x square equal to 18x বুঝাই দেবো কি কই দিছে at which rate the rate of increase of ordinate is twice the rate of increase of the point in parabola একটা প্যারাবোলা একটা পয়েন্ট at which যে পয়েন্টে rate of increase of ordinate এর increase of rate that is ordinate মানে কি তা y ঠিক আছে নি পয়েন্ট এটা মনে করো x, y ধরে নিলাম পয়েন্ট এটা আলফা বিটা ধরতে পারতাম চলো বোঝা যাইতেছে তো rate of increase of ordinate that is dy dt is equal to twice the dx dt ঠিক আছে এমন দ্বারা দিয়ে দিছে বাস তাহলে এটাতে ডিফারেন্সিয়েশন করে নিলাম এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2y dy dt is equal to 18 dx dt তো dy dt এর জায়গা মান আমি y দেব কিন্তু এই যে বকা dy dt এর জায়গা 2 dx dt দ্বারা দিয়ে দিছে is equal to 18 dx dt যেহেতু পয়েন্ট এটা xy ধরছি পয়েন্ট এটা মনে রাখতে লাগবে এটারও একটা পয়েন্ট ঠিক নি দ্যাট ইজ অলসো ইকুয়েশন which is satisfied by this point তাহলে এখান থেকে কি হইব y is equal to 9/2 once y is known then x তো হইতে পারে যে বকা ঠিক নি therefore 9/2 whole square is equal to 18 into x x equal to 9 into 9/4 into 18 কত হইতাছে 9/8 তাহলে 9/8 9/2 9/8 9/2 ঠিক আছে নি এই লাইনটা দেখো রেট অফ ইনক্রিজ অফ ordinate is twice the rate of increase of এই জিনিসটা হ্যাঁ twice the increase of x কত rate of increase কই দিছে না rate of increase means dx dt with respect to time dy dx না rate of increase of ordinate rate of increase is always with respect to time ঠিক আছে না এখন যদি কই তো rate of increase of ordinate with respect to abscissa is this তাইলে আমি ধরে নাও আর যদি খালি রেট অফ ইনক্রিজ অফ x কই তাহলে রেট অফ ইনক্রিজ অফ সামথিং যে কোনো পয়েন্ট y = 2x y না এমন কইছে না রেট অফ ইনক্রিজ কইছে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে x যে রেটে বাড়তেছে y এর ডাবল রেটে বাড়তেছে ঠিক আছে নি তাহলে সব সময় মনে রাখবা রেট অফ ইনক্রিজ অফ এনি কোয়ান্টিটি যদি কয় দ্যাট ইজ অলওয়েজ উইথ রেসপেক্ট টু t আনটিল এন্ড আনলেস ইট ইজ মেনশনড দ্যাট উইথ রেসপেক্ট টু সামথিং এলস নালে কোনো কিছুরে ইনক্রিজ কইছে মানে টাইমের লগেই কইতেছে dt কাটন যায় মানে হাইপোথেটিক্যালি কাটন যায় মানে ওই এররস এন্ড অ্যাপ্রক্সিমেশনস আফটার টু হলে তুমি বুঝতে পারলে অ্যাকচুয়ালি ডেল্টা টি ইজ অ্যাপ্রক্সিমেটেড এস dt আর কি সেই হিসেবে কাটে হ্যাঁ এমনে থিওরিটিক্যালি যায় না মানে উইথ অ্যাপ্রক্সিমেশন উই ক্যান ডু ইট মানে কাটাটা অ্যাকচুয়ালি লিটারালি কাটানা যে টু কাটছে ইউ থিংক দ্যাট this is very small so these are equal so now it quicker again এটাতে আমরা করুন 20 21 24 বাকিটি হয়ে যাবে বড় বাকিতে হ্যাঁ এটা অনেকটি করছি 22 কি থাকবে সেটা দেখো না 22 কি রে বদি 22 কিসে হ্যাঁ এই ওডির পরে ইন্টিগ্রেশন রূপ আর একটা বই পাই তোমরা এটাই লাস্ট বই পাইছো না এরপর আবার ম্যাটেরিয়াল দিতে হইব না ক্যালকুলাসে লাস্ট ম্যাটেরিয়াল বাকি আছে আমরা 3 সেট না পাইছো তোমরা অন পর্যন্ত আরেকটা সেট মনে বাকি আছে এটার পরে কি আর কোনো বই বাকি আছে করছো না আমার মনে হয় না ঠিক না লাস্ট সেট আইবো মনে একটা যেটার মধ্যে ইন্টিগ্রাল ক্যালকুলাস 3D ফ্যাক্টরিটি আইবো 21 কি থাকে two cars starts from a plane one moving due east another is due north তো একটা ইস্টের দিকে যাইতেছে একটা নর্থের দিকে যাইতেছে ঠিক তো ওকে with a speed with equal speed v not a speed equal means তারা সবসময় তাহলে একই জায়গাতে থাকবে the rate at which they are being separated এটা মনে আসবে না আগের দিনের কোশ্চেনটার মতো ভেক্টরের মতো এখানে অ্যাঙ্গেলটা কত 90 বাট এখানে কি তা দুটোটা স্পিড ইকুয়াল তাহলে ডিসটেন্স সেম হবে এটাও যদি x হয় এটাও x ধরতে লাগবে আমার ঠিক নেই কারণ ইকুয়াল স্পিডে যাইতেছে আগের অঙ্কটার মতো হ্যাঁ ইকুয়াল স্পিড v তো এটা তো আমি জায়গাটা ধরলাম মানে এই জায়গাটা x হলে এই জায়গাটা x হইব তাহলে dx dt is v বুঝছো না ভেলোসিটিটা হচ্ছে dx dt যে চেঞ্জ হচ্ছে যে জায়গা x বিকজ देयर স্পিড ইজ সেম তাহলে দুইটা ইয়া ধরে নিলাম এবার তোমারে কি কই দিছে দেন দ্য রেট এট হুইচ দে আর বিং সেপারেটেড মানে এই জায়গাটা যেতেছে মনে করে এটা s they are asking dx dt
তারা সেপারেশন, হ্যাঁ, তাহলে s এর লগে রিলেশন কি হবে, x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস x স্কয়ার x ইজ ইকুয়াল টু √2x, তাহলে ds dt কি হয়ে যাবে √2 না না এটারই এওটি কত বড় টপিক, আর কি তার একটা টপিক তো আছে ম্যাক্সিমাম মিনিমাম 100টা কোশ্চেন আছে দেখছি আমি, 100 কোশ্চেন আছে এই বই এক্সারসাইজ 1 এ। আমি তো এটা চিন্তা করে টেনশনে পড়ে গেছি, এর মধ্যে কত আমার বাঁচতে হইব, কত তোমরা বাড়িতে করতে হইব, এর মাঝখানে আবার পরীক্ষা চলতেছে, কিভাবে যে তোমরা করবে। তাড়াতাড়ি তুলো তুলো। নেক্সট 24, এটা কইছে A is a fixed point on the circumference of a circle of radius, তাড়াতাড়ি করো রে। Center O, radius R. A is a fixed point on the circumference of the circle. A particle starts A and moves on the circumference with an angular velocity. মনে করি এটা A ধরলাম, এখান থেকে মুভ করতেছে উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি, কোন ডাইরেকশনে কইছে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, আচ্ছা যে কোনো একটা ধরে লইছে। Moves on the circumference with angular velocity 4 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা তার মানে যদি ধরো এই যে মুভমেন্ট হইতেছে, এই যে থিটা হইতেছে এটা, তাহলে তোমার দিয়ে দিছে d থিটা dt is equal to 4, আর এই যে জায়গাটা d থিটা dt is equal to 4 রেডিয়ান পার সেকেন্ড। এত পর্যন্ত বোঝা গেছে, এত পর্যন্ত তাইলাম আমরা। pm is, p মানে কোন জায়গাটা, what is p, what is pm, তাহলে পি এ পয়েন্ট হইব, লিখতে কোনো ভুল করছে হইব, যেটা বোঝা যাইতেছে ঠিক নেই। তাহলে পিএম একটা পারপেন্ডিকুলার পাইলাম আমি এখানে, এটা পিএম। থুর আর এটা কয়বার মুসল লাগতেছে আমার, লিখতাম না আমি, এটা পিএম বারবার আর লিখে আনছি যেরকম আরেকটা, আর তো রেডিয়াস দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আচ্ছা পিএম। পিটা কোয়েশ্চন আর উই আর কনসিডারিং দিস ওয়ান এস পি, এটাই হইব মনে হইতেছে, আর তো কিছু আমি দেখতেছি না কোয়েশ্চনে। The particle starts at PM is perpendicular to OA, POM, এই অ্যাঙ্গেলটা পাই বাই 3। পাই বাই 3 তে আছে ঠিক নেই, ইয়েলো দিতাম না, এটা চোখে লাগতেছে। ও আচ্ছা এটার ভিতরে, আরে কতবার এটা ঠিক ছিল, ঠিক আছে নি, ডি থিটা ডি2 হইছে পাই বাই 3 ঠিক নেই, হয়ে গেছে। ডি থিটা হইছে পাই বাই 3, ঠিক আছে। আব্দুল্লাহ রাইছে বুঝি না, আরে এইটা বুঝা গেল সেই প্যাটার্নটা তো দিছিল না, বুঝতেছিল কিছু তো তুমি লিখতে যে একটু সময় লেখো তাই, তুমি লিখবা তো আমি আশা করি না, আমরা আশা করি আজ দিবে তো পরীক্ষা শেষ, কটা শেষ হয়েছে না বলে ফিজিক্স হয়েছে না, অনেকদিন আগে ফিজিক্স গেছিল, গ্যাপ অনেক বড় বড় নাকি তার, ও তুমি তো আছো, আমি আছি হিন্দি স্কুল, মানে অনেক ভাবছি না এরপরে কবে শেষ হবে, কবে 11 তারিখে পরে, 10 আর 11 তারিখে পরে যে চোখ বন্ধ করে একটা মানে তুলাটি শুরু করবো অঙ্ক, যা ব্যাকলগ জমছে, বোর্ড প্লাস যেই তোমরা করতেছি, নাহলে করতেছ লিমিট যেটাই হোক, যেইতে তো আমরা ইওটি শেষের করতে হয়েছে, এটা পুরাটা কভার আপ করবো আর কি। আমি বুঝতেছি অনেক লেগে আমি করতেছি না, কারণ সবাই পরীক্ষা চলতেছে, বাট না তুললে কিন্তু ডিজাস্টার হয়ে যাবো, কারণ এত তাড়াতাড়ি করে কোনো লাভ হয়েছে না, তাহলে আমি ইন্টিগ্রেশন যাবো তাড়াতাড়ি করে, তুমি যদি বাড়িতে না করো। তো ওখানে আমি ইনভেস্ট করে ফেল করি, আমি 5 সার্টিফিকেট নিয়ে কাজ করতে পারবো।
কত নাম্বার জানি আমরা করতেছিলাম দেন দ্য এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল POM, এরিয়া অফ ট্রায়াঙ্গেল POM এর এরিয়া, ঠিক আছে? এটার এরিয়াটা কত হইব? এটার এরিয়াটা কত হইব মানে হাফ হাইট ইনটু বেস। হোয়াট ইজ হাইট? হাইট হইব PM, ঠিক নি? আর বেস কত হইব? আচ্ছা এটা যদি আর দিয়ে দিছে না, তাহলে এটা r cos থিটা, r cos থিটা আর sin থিটা, ঠিক নি? তাহলে বেস হয়ে যাবে r cos থিটা, হাইট হয়ে যাবে r sin থিটা, ঠিক আছে? তাহলে এটা আমি কিতা লিখতে পারি 1/4 r স্কয়ার sin 2 থিটা, ঠিক আছে? এখানে r কিন্তু ফিক্সড, এখানে আর ভেরিয়েবল না, এখানে ভেরিয়েবল কাটা থিটা। তাহলে হে কি চাইছে আমাকে dAdt, তাহলে dAdt ওই হাফ দিয়ে একটা 4 দিয়া 2 দিয়া তাহলে আমার sin থিটা cos থিটা রাখলে হইব, বাট ডিফারেন্সিয়েশনটা বড় হইব, প্রোডাক্টর লাগানো লাগবে এটা। তাহলে কি হবে r²/4 sin এর হইব 2 cos 2 থিটা। তাহলে dAdt at theta equal to π/3, আর π/3 বহাই দেই না শেষ, r²/2 আর cos 60 ডাবল cos 120 minus 1/2, তাহলে মাইনাস r²/4। এবার চেক করে লো তোমরা কোনটা ভুলেছ আর কি। π/3 60 120 sin 30 হাফ আর cos থিটা, ও এটা আরে ইনটু d থিটা বাই dt, ঠিক আছে না? তাহলে ইনটু 4 করলে কত হইলো r², এটা এট লিস্ট ডিক্রিজেস কইছে, এর লাগা মাইনাস আইছে, তো মাইনাসের কোনো দরকার নাই, ইট ইজ r² স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। তাড়াতাড়ি করো রাজদীপ, তুলো মাকি রে, কেমন দি চোখ কসলা কিতা করাইতেছে অঙ্ক, রেট অফ চেঞ্জ লাস্ট দিনে যেটা এটাই চলছে, আর 2-3টা অঙ্ক করলে শেষ এই চ্যাপ্টারটা। এটা ভিডিওটা মনে শেয়ার করা হয়েছিল না লাস্টে, দেখতে হ্যাঁ? না এই পেজে আর নাই, পরের পেজে তেমন 2টা না 3টা আছে। কয়টা তুলবে পরে দেখে নিও বরঞ্চ, তো এই খাতা তো খুলতে হবে, পরের অঙ্কটা করবো না। খাতাটা খুলো, বই আনছো না তোমার হয়েছে আজ্ঞাই? রাজদীপ নেক্সট পেজে যাবো, এটা যখন করবা এই দুটো তো বাড়িতে করবা, করে নেবে তাহলে এটা সব। আরে তুমি তাহলে করো, তাহলে লেখো। লিখে নাও তাহলে, একটা লিখে নাও, একটাই তো লিখতে পারবে। পিচ্ছাইও কয় ঠিক আছে। সো উইল স্টার্ট উইথ 26 কি কইছে? A point P moves with an angular velocity 2 radian per second on the circumference of a circle with center O, center কইছে O and radius 2, হ্যাঁ রেডিয়াস r, একটা পয়েন্ট মুভ করতেছে এদিকে, তার মানে এটা থিটা যদি ধরি, d থিটা বাই dt কত দিয়ে দিছে 2, রেডিয়াস 2 আর r is equal to 2। ওকে, PM is perpendicular, what is P আবার? আচ্ছা পয়েন্ট P টা, PM is perpendicular to the diameter of a circle that POM is equal to theta। PM তো n পয়েন্ট আছে তো স্যার, ওই পয়েন্টে কোনটা m POM অ্যাঙ্গেল না, আমি প্রথম থেকে বুঝে নিলাম এই পয়েন্ট P মোড যেতে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে P মনে হয় এই m পয়েন্ট আছে তো POM থিটা, PM তো কইছে পারপেন্ডিকুলার, তারপরে ডায়ামিটার POM থিটা, তাহলে এমন টাইপের আর কি আগেরটার মতই এটা হইব না। if the velocity of m is 0, আচ্ছা এবার বুঝতেছি, মানে এখন যে এবার দেখো P যেহেতু মুভ কর, P যদি এখানে আয় তাহলে m এখানে আইবো, P যদি এদিকে যায় m এখানে আইবো,
তাহলে পি এর মুভমেন্টের সাথে এমটাও মুভ করবো কিন্তু, কারণ এটা যে মাত্র সার্কুলার মুভমেন্ট হইব এম এর হরিজন্টাল মুভমেন্ট হইব, বুঝতে পারছেন? এম যত এম পি এদিকে যাইবো এমটা এদিকে এদিকে মুভ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গিয়ার বক্সের মতো আর কি, ঠিক না? নিচে রোটেট করে অথচ রোটেশনটারে আমরা ট্রান্সলেশন মুভমেন্টে ট্রান্সফার করি আর কি। এই রোটেশনটা কি তা ওই হরিজন্টালে, বুঝতেছো নি? কারণ পি এর পারপেন্ডিকুলারটা বুঝতেছো তো, পি যে সময় যাইবো এদিকে গেল, ওই দেখো গোড়াটা দেখো প্রথমে এনে আসলো গোড়াটা, তো as p is moving along the curve this point গোড়াটা বটমটা মুভ করতেছে, এখন কি করতেছে, the velocity of the point m is 0 then the values of theta, কোন জায়গাতে m এর ভেলোসিটি 0 হইব ওই জায়গার থিটা কি হইব, তাহলে m এর ভেলোসিটি এটা এমন বোঝা যাইতেছে এই জায়গায় না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা করি। তো এই জায়গাটা যদি আমি x ধরি তাহলে কি চাইতেছে dx dt is equal to 0 দেওয়া, ঠিক আছে না? dx dt 0 দেওয়া, x তো হইছে এই ওই m এর মুভমেন্ট ডিসটেন্সটা, বুঝতেছো তো? তাহলে dx dt হইছে দা ভেলোসিটি অফ m, ঘুরতেছে p টা পয়েন্ট, এটা এমনে ঘুরতেছে আর কি, ঘুরনে এর পারপেন্ডিকুলারটা এমনে লড়তেছে, তো এই পারপেন্ডিকুলারটা কত স্পিডে বা কোন জায়গাতে রেস্টে আছে, এটা 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 ধরো বেস পয়েন্ট ধরে নাও একটা, এটা ধরো একটা বেস পয়েন্ট আর কি, ডায়ামিটারটা এমনি মুভমেন্ট হইতেছে মনে করো এটার মধ্যে, এটা এমনি ফ্ল্যাট রাখলে হতো, তখন তো বুঝছি না আমরা, স্টার্ট দিছিলাম। আচ্ছা যাই হোক, dx dt বুঝতে হচ্ছে 0, তাহলে x আর থিটার মাঝখানে একটা রিলেশন লাগবে, তাহলে x ইকুয়াল টু r cos থিটা, ঠিক আছে না? তাহলে dx dt is equal to r minus sin theta d theta dt, এটা কিটা দিয়ে দিছে, dx dt দিয়ে দিছে 0, r দিয়ে দিছে 2, এটা মাইনাস sin theta d theta 2, তাহলে sin theta equal to 0, তাহলে theta equal to 0 and pi, এটা এমনি বোঝা যাইতেছিল দুই মাথাতেই মুভমেন্ট রাইডার ভেলোসিটি 0 থাকবে, ঠিক না? কারণ যে মাত্রই যা যাবে তখন 0 হয়ে যাবে, ওখানে কতক্ষণ লাগে মোমেন্টারিলি ইট উইল বি 0, দেন अगेन ইট উইল চেঞ্জ, আবার ঘুরে যে সময় নাইবে 0, আবার যে সময় দিকে যাবে তখন আবার এদিকে যাওয়া শুরু করবে, দুই মাথাতে 0 হবে, বুঝতেছো? যে মাত্র এই মাথা যাইবো এরপর আবার এটা ডাইরেকশন চেঞ্জ করে এমনি যাওয়া শুরু করবে, তো ওই দুই কর্নারে এটা 0 হয়ে যাবে, এরপর ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, એટલે বোঝাই গেছিল স্টার্টিং এ যে 0 আর পাইতে হইব, বাট আমরা অঙ্ক ভিডিও দেখতে লাইছি, বুঝতেছো তো? ওই যে পয়েন্টে m টা মুভমেন্ট করতেছে, m এর কোণানে m এর মুভমেন্টটা 0, মানে m এর ভেলোসিটি 0, তাহলে কোন অ্যাঙ্গেলে m এর ভেলোসিটি 0 হবে, এক্সট্রিম পয়েন্টে, কারণ ওইখানে গিয়ে ডাইরেকশন চেঞ্জ হবে, এই সময়টা নামতেছে না আইছে, এরপর যে সময় নিচে নামবো তখন এমনে যাবো, তো এমনিতে আবার এমনে যেতেছে, এই জায়গা 0 হয়ে আবার টার্ন কাটছে, এটাও সেম আবার 0 হয়ে আবার টার্ন কাটছে, তো দুই এন্ড পয়েন্টে ইট উইল টেক দিস, তাড়াতাড়ি করো, এরপরে 28, সব পড়াশোনা পরীক্ষা লইয়া ব্যস্ত নাকি কি রে? তারার কি পরীক্ষা রবীন্দ্র স্কুলে? কালকে আইপি, তোমরা কালকে তোমরা আচ্ছা দেখো দিও দাও বল, কেটা কইছে the volume of metallic hollow sphere is constant, এই ভলিউম কনস্ট্যান্ট কইছে, একটা মেটালিক হোলো স্ফিয়ার, মেটালিক হোলো স্ফিয়ারের ভলিউম কত হইব, মেটালিক হোলো স্ফিয়ারের ভলিউম, হুম 4/3 পাই বড় রেডিয়াস মাইনাস ছোট রেডিয়াস, ঠিক আছে না? এটা তারা দিয়ে দিছে কইছে v is constant, ঠিক না? the outer radius is increasing at the rate of v centimeter per second, outer radius means দেখো ab আর ওই ভিউতে কনফিউজ করো না, তারা এটা একটা দিয়ে দিছে, ঠিক না? টু গেট ইউ কনফিউজড, আমি এটাতে vol লিখে দিই, হ্যাঁ। আর তারা কি দিয়েছে, আউটার রেডিয়াস dr dt, ক্যাপিটাল আর টা আউটার রেডিয়াস বললাম, dr dt is given v, then the rate at which the inner radius is increasing, when the radii are a plus d and a, তাহলে they are asking you to find dr dt
at a position when outerটা a plus d, capital R is a plus d, বড়টা এমন হইব, and ছোটটা is given a, এই পজিশনে এই লোকেশনে drdt বার করতে দিয়েছে। তাহলে আই নিড টু রিলেশন বিটুইন আর আর এর মাঝখানে রিলেশন এটাই আছে বড় আর, আর যেহেতু ভলিউম কনস্ট্যান্ট কইছে, ভলিউম ইজ কনস্ট্যান্ট, তার মানে এটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, এদিকে আবার ডিফারেন্সিয়েশন করে দিই এক্সপ্রেশনে, তাহলে এসে ডিফারেন্সিয়েশন করলে ডি ভলিউম বাই ডিটি ইজ 0, আর এদিকে ডিফারেন্সিয়েশন করলে 4/3 পাই 3r স্কয়ার dr dt। এবার তো শুধু ভ্যালু পাই, আর কিছু না, -3r স্কয়ার dr dt। আমি আর করতাম না অঙ্কটা, আশা করি তোমরা পেরে নেবে, বাড়িতে কমপ্লিট করে নেবে। ভ্যালু পাইবা dr dt বার হইব, স্মল আর এর জায়গাতে a পাইবা, ক্যাপিটাল আর এর জায়গাতে a প্লাস d পাইবা, dr dt এর জায়গাতে 3 পাইবা। হ্যাঁ, দুটো সাইডে ডিফারেন্সিয়েশন করছি, এই সাইড 0 হয়ে গেছে। এবার তো শুধু ভ্যালু আইন না ওয়ান, ঠিক তো না? আমি বারবার কইতেছি পরীক্ষার পরে টান দিয়ে সিলেবাসটা শেষ করো, ঠিক নি? আমরা কিন্তু অনেক আগে গেছি আর অনেকে অনেক পিছিয়ে দিয়েছে, সুতরাং লাভ হবে না কিন্তু এরপরে শুধু আমরা আগে গেছি এর দূরে সবাই কইতে পারবা সারে শেষ করে দিয়েছে সিলেবাস, কিন্তু তোমার কিন্তু কিচ্ছু হয়েছে না। এসকিউএল কম্পিউটার রিলেটেড কিছু একটা কইতেছে, আইপি বা আইটি না, আমি পরীক্ষাতে গিয়ে অপারেটিং সিস্টেম দেখছি, ইট ইজ এ সিস্টেম যে ব্যাপারে সেটা কম্পিউটার এক্সাম্পল উইন্ডোজ আরেকটা লিনাক্স, লিনাক্স দেখছি, তারপরে কিন্তু জানি ল্যাপটপ আসলে মাইক্রো এমএস ডস, ম্যাক, আচ্ছা এমএস ডস আয় না না এপিডি মনে আছে আমার দেখছি 3 মার্কের কোশ্চেন আছে করে দিয়েছে, হাই ওদের হাই দেখছো জোজিনি অন শেষ নেই, আমি করতেছি না কমপ্লিট, তোমরা করে লিও, ঠিক নেই? বাদ দাও, থাক, এটা আমার দিলে দিয়ে আমি লিখে দিয়ে দিই, ঠিক আছে? করো অঙ্কটা করো, দাও, আমি একটা ফোন করতাম তখন, আমারটা চার্জ নেই। কি লেগে 2 মিনিট দাঁড়াইতাম আমি? কেন 2 মিনিট দাঁড়াবো আমি? তুমি কমপ্লিট করো এটা। কেন ফোন করতে পারবে? কি লেগে? তুমি এটা করো, মোবাইলটা তো এদিকে। 30 and 31, ঠিক আছে? স্যার এদিকে a প্লাস 1 b প্লাস a প্লাস b আর a বল বই দিও, এটা বাড়ি, ঠিক নেই? থার্টি যেটি বাড়িতে বই দিও, করে নিতে পারবো। 30 নম্বরে সময় নষ্ট করে লাভ নেই, বাট এক্সারসাইজে সবগুলো অঙ্ক কমপ্লিট করো কিন্তু, ঠিক নেই? বাকি অঙ্কটি তোমরা ফাইল লেভে দেখে আমি স্কিপ করছি, এই চ্যাপ্টারটা দেখছো এমনি একটু হালকা আসলো না, মানে আড়াইশো ঘন্টা ভালো মতো করলে ইট ক্যান বি ডান, এমন কোনো চাপ হলো এক্সারসাইজ নাই, কয়েকটা অঙ্ক ছাড়া, একটা দুইটা স্পেসিফিক অঙ্ক হতে পারে দেওয়া আছে। স্মল ডিআর ডিটিটা বার করতে হবে, ক্যাপিটাল ডিআর ডিটি তো আরো দিয়ে দিছে। 30 কি বলেছে, স্ফেরিক্যাল বেলুন ইজ ফিল্ড উইথ 4500 কিউবিক মিটার অফ হিলিয়াম গ্যাস, এটার মানে কি? তা যে এটার ভলিউম 4500 কিউবিক মিটার অফ হিলিয়াম গ্যাস আছিল স্টার্টিং। If a leak in the balloon caused the gas to escape in the ratio 72 cubic meter per minute, তার মানে dV/dt given 72 pi cubic meter per minute, আর স্টার্টিং এ দিয়ে দিয়েছিল ভলিউম at starting is equal to 4500 pi, ঠিক আছে? Then the rate at which the radius of the balloon decreases 49 meter after the leakage began. They have asked you to find dr/dt at t equal to 49 minute. এটা বোঝা গেছে না? দুর্বন্ত সবাই এই লেখাটি বুঝলো, কিন্তু অনেকখানি অঙ্ক আগে যায়, একটা ফ্রেম হয়ে যায় মনে মনে, আচ্ছা এটা দিছে এটা দিছে এটা লাগবে, ঠিক আছে না? গিভেন কিতা, টু কিতা, কনস্ট্যান্ট কিতা, দিস থিংস, তার মানে ভি আর আর এর মাঝখানে একটা রিলেশন তো লাগবে, আমি এটা বুঝতে লাইছি যেহেতু দিয়ে দিচ্ছি। তাহলে ভি আর আর এর মাঝখানে রিলেশন, এটা কিতা? একটা বেলুন, স্ফেরিক্যাল বেলুন, তাহলে ভলিউম কিতা? 4/3 পাই আর কিউব, ঠিক আছে নি? তাহলে এটা দুই রকম অ্যাপ্রোচ নেওয়া যায়, ঠিক নেই?
একটা হচ্ছে আমি যদি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করি ডিভিডিটি তাহলে একটা সমস্যা ক্রিয়েট হয়, কি হয় আমি দেখতেছি, ওটার তো বাঁচানোর লেগে একটা দেখুন, ধরেন কি আইতেছে 4/3 পাই 3r স্কয়ার ডিআরডিটি, কথা কেউ না, ডিভিডিটি they have given 72 পাই, এটাই কথা, টিটা কই বসাবো, একটা সমস্যা কি হয়ে যাক আমার, ডিআরডিটি আইতেছে, এদিকে দেখবে এটা একটু আলাদা আছে, হ্যাঁ ডিআরডিটি কিন্তু পাই পাই উইল গেট ক্যান্সেল, ইট ইজ কামিং 18/r স্কয়ার না, তার মানে আই গট স্টাক ওখানে, বিকজ টি এর ভ্যালু আমি বয় থাকতেছি না, এটা আমি বুঝতেছি মানে 49 মিনিটে আর কত আসলে ওটা যদি বয়তে পারি, কারণ আর তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেছে, এট দ্যাট ইনস্ট্যান্ট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর যদি আমি জানতে পারতাম তাহলে অঙ্কটা হয়ে গেল এলিয়েনে, তার মানে আই নিড এ রিলেশন বিটুইন আর এন্ড টি, ঠিক আছে, তো তো দুই রকমের করা যায়, একটা করা যায় স্যার যে আমি জানতেছি এত স্পিডে কমতেছে, দেই 49 মিনিট পরে ভলিউমটা কত আছিল, ওখানতে আমি আটটা বার করে 49 মিনিটে, আরেকটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেহেতু আমরা ওনা করছি না, সো উইল নট টেক এখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করে উই ক্যান ফাইন্ড দ্য রিলেশন বিটুইন আর এন্ড টি, যে সময় ডিফারেনশিয়াল ইকুয়েশন করুন দেখুন, আর আর টি এর মাঝখানে একটা সম্পর্ক যদি বাইরে জায়গা, তাহলে টি এর ভ্যালু 49 দিলে ডাইরেক্ট আর বার হয়ে যাবো, 49 মিনিটে আটটা কত, ওইটা এনে বয় দিলে হয়ে যাবো, বাট দ্যাট উইল রিকোয়ার সলভিং এ ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ উই হ্যাভ নট ডান টিল নাও, ঠিক আছে নি, আমরা ওই টপিক না বোর্ডে করছি না, যে এতে করছি, ঠিক আছে, তাহলে উইল স্কিপ ইট দ্যাট প্রসেস, তাহলে হ্যাঁ তাহলে আমরা কি করুম, ওই টাইমে আর লাগে তো, তাহলে ওই টাইমে ভলিউম কত আছিল দেখতে হবে, 49 মিনিটে ভলিউম কত আছিল 4500 মাইনাস ডিক্রিজিং হইতেছে, তো মাইনাস প্রতি মিনিটে কত করে বাড়ি যেতেছে গ্যাস, 72 পাই ইনটু 49, দ্যাট ইজ ভলিউম এট 49 মিনিট, তাহলে ওই সময় আর কত হয়ে যাবো 4/3 পাই আর এট 49 उसका क्यों, যেটা আমার লাগে, দিস ইজ দে আর আস্কিং ইউ ডিআরডিটি at t equal to 49 means they are asking 18/r49 whole square, এটা বুঝতেছো তো, এটাই এখন আনতে পারবো আমি, তাহলে r49 টা বাড়ি যাবে, এটা কত বাড়ি যাবে, পাই তো সবখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, কত কমন যায়, অনেক কিছু তো কমন যায়, কিন্তু লইতাম কমন, আচ্ছা করো না এটা, আই কেটে দিই সবের আগে 4500 4500 পাই মাইনাস, এটা না মাইনাস করলে কত হয় 3528, তাহলে 1078 ঠিক আছে নি, 4/3 আর 49 হোল কিউব, 4 দিয়ে কাটলে কত এটা 4 24 96, তাহলে আর 49 কত হয়ে যায়গা 243, তো 7 আই বসলো ডাইরেক্ট না, হ্যাঁ 729, তাহলে আর 49 তাহলে কি তাইতেছে 9 না, তাহলে আর 49 is coming as 9, so we'll put it 9 here, তাহলে অ্যানসারটা কত হবে 18/9/9 2/9, বুঝতেছো তো, এখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করতে পারতাম, বাট আমরা জানছি না দেখা, এখানে আরেকটা মেথড উই কুড হ্যাভ ইউজ, যে সময় আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব এরকম থাকলে, যদি আর আর টি এর মাঝখানে রিলেশন লাগে, দেন সলভিং ডিফারেনশিয়াল ইকুয়েশন দেন অলসো ইট ক্যান বি ডান, এই ইকুয়েশনটা সলভ করলে উইল গেট এ রিলেশন বিটুইন আর এন্ড টি, আর আর টি এর মাঝখানে ডাইরেক্ট রিলেশন পাইলে 49 বইলে আমি আয়ের বাড়ি যাবো এটা, বাট ওইটা আমি অ্যাভয়েড করতে চাইছি, these are very standard easy মানে পরীক্ষা হলে তাড়াতাড়ি হয়ে যাবে সলভেবল কোয়েশ্চেন্স ফর জেই, ঠিক নেই, আইলে এডিটে ছাড়া যেত না, মানে সবাই করবো আর কি, তুমি না করলে তুমি পিছিয়ে থাকবে, নেক্সট এরপরটাই এটাই লাস্ট 31 ডে লাস্ট, ঠিক আছে
31টা লাস্ট। ভালো না যেমন শান্তি 31 লাস্ট ফর টুডে, ঠিক আছে নি, ফর দিস এক্সারসাইজ। সেন্টেন্সটা কমপ্লিট করবে, কমপ্লিট সেন্টেন্সটা খুশি আজকে মার্চের 2 তারিখ এখানে পরীক্ষা আছে না, মানে আমার এটা টার্গেট থাকে তো, আমি এটা না শেষ করে দিলে কেমন হবে? এটা তুমি অক্ষণ ছাড়লো যে রেজাল্ট হবে, না ছাড়লো একই রেজাল্ট, নো ইমপ্রুভমেন্ট হবে। তুমি যদি অক্ষণ ছাড়লো, তুমি রাত্রে টেনশন আরো 2 ঘন্টা 1 ঘন্টা বেশি ফুলে নেবে, না ফুললো তোমরা অনেক এদুর বুঝে আয় বসছো, আর এদুর বুঝ যারা রাইছে না তোরা কিচ্ছু হইতো না। আমি তোমারে কইছি, আমি কইছি আমি কইছি আমি কইছি আমি কইছি এদুর বুঝ অনেক বয়সে আয় পড়ন লাগে, ঠিক না? যারা রাইছে তারারে আমি একটু দেরি করে ছাড়লো, বাড়িতে একটু দেরি করে ফিরে এটা কভার করে নেবো কালকে, তাই না? আমার মায়েরা যেমন ছাড়লে পড়তো না, ছাড়ছি না তোলা ঘুম দিলে আইসা না তোলা আগে আসেনি আর কি, এটাই বলছি। কারোর 5-6 আয় পড়ে, ডিপেন্ড করে। আর যে সময় আয় পড়বে এই সময় গার্জিয়ানের টেনশন ফ্রি, গার্জিয়ান টিচার সবাই কোন সময় টেনশন ফ্রি হয়ে যাবে, যে সময় বুঝতে আয় পড়বে। এরপরে স্টুডেন্ট নিজের তালেই দেখবা নিজের পুষেন ধরো ঘন্টা পরে না আগে ফরক নেই, তুমি ফুললে না এরপরটা দিয়ে যায়। কালকে 4x2 না, কালকে এর তো একটা কিরা কেরা আছে মাথা মাথা, হঠাৎ করে কেরা ওঠে। 5 + 3 9, এই করতেছে 9। এটা যতই কয় 8 না, কে বলেছে 5 + 3 9? মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো, তুমি কোত্থেকে বলছো? 1 1 হবে না, মিথ্যা কথা বলছো, মিথ্যা, তুমি সবসময় মিথ্যা কথা বলে, মার লোকে বলে লাগা লাগি দিদি, আর দিদি সেটটা দিতে আসলো কয়েকটা, মানতোই না তো এটা, মানে কেরা উঠছে। এবার মানানোর লেগে আমারে ফোন করছে, মামাকে ফোন করো না দিদি ভাইকে ফোন করো, আমি তুলছি না ওই সময়, দিদি ভাই তুলছে। এবার দিদি ভাই কইছে, এবার হ্যাঁ তুমি বুঝাতেই পারো না, দিদি ভাই কত, তুমি কেন পারো না বুঝাতে মামা, উল্টা এবার উল্টা। আগে বলে 31 কি কইছো দাও? A light is at the top of a pole of 64 meter height. এখানে একটা লাইট আছে 64 মিটার, এখানে একটা লাইট আছে। A ball is dropped from the same height from a point 20 meter away from the light. মনে করি এখান থেকে একটা বল ড্রপ করছে মাটিতে, ঠিক আছে নি? এই জায়গাটা 20 মিটার away from the light, same height এ 20 মিটার away, same height from a point 20 meter away from the light, assuming that the ball falling to the law s is equal to 5t square. এই লতে এটা পড়তেছে। How fast is the shadow of the ball moving along the ground 2 seconds later? আচ্ছা মনে করো বলটা এই জায়গাতে আছে পড়তে পড়তে, তাহলে শ্যাডোটা কেমন হবে? লাইটটা তো এখানে, এর শ্যাডোটা কই যাবো? এখানে, বুঝতেছো তো? তো এই জায়গাটা হইছে x, যেটা চাইতেছে dx dt, এটা বুঝতেছো নি? dx dt চাইতেছে, এটা বুঝতেছো নি? যত এইদিকে পড়বো শ্যাডোটা অনেক দূরে আসবে, যত কাছে আইতেছে এই জায়গাতে শ্যাডোটা আরো এদিকে আগেতেছে। অ্যাকচুয়ালি মুভমেন্ট ইজ ইন দিস ডাইরেকশন, ঠিক আছে নি? বলটা এখানে আইলে কিন্তু এটা পড়তেছে, তো তাহলে শ্যাডোটাই জায়গাতে হবে। আর তুই নেই লাস্টে এনে তো বল এখানে, শ্যাডো এখানে, স্টার্টিং এ শ্যাডো একদম ইনফিনিটিতে আস্তে আস্তে আইতেছে। সো দে হ্যাভ আস্কড টু dx dt। আচ্ছা আর কিতা এই জায়গাটা 64, ওকে। এই জায়গাটা কিতা মনে, এই জায়গাটা হচ্ছে y, ঠিক না? যদি আমি y ধরি, আর এটা dy dt কত দিয়েছে? s হইছে এই জায়গাটা, তার s যেহেতু উপর থেকে ফল করতেছে বিতেছে এই জায়গাটা, ঠিক আছে না? তাহলে dy dt কি হবে? নিচের থেকে ফল করলে dy dt কি হবে? মানে এটা ডিফারেন্সিয়েশন, ঠিক তো? dy dt কিন্তু এটা কিন্তু উপরে পার্টটা, তাহলে এটা নেগেটিভ হবে, উপর থেকে যে সময় পড়তেছে s বাড়তেছে, বাট যে মতো y চিন্তা করুন, বিকজ y ইজ ডিক্রিজিং, তাহলে এটা হবে মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন 10t। বুঝতে শুনি এটা? এই অরিন্দম এই জায়গাটা বুঝছো নি? dy dt মাইনাস 10t কেমন হয়েছে? কেমন হয়েছে? কমতেছে দেখা তো, কারে ডিফারেন্সিয়েশন করছি?
এটারে বুঝতেছো তো, কারণ উপরে এটা এস, তাহলে নিচের জায়গাটা উপরে এস বাড়তেছে যেহেতু নামতেছে। কিন্তু শিওর যত লাইটের কাছে মানে নিচে পড়তো তো আরো শ্যাডো না, তুমি দেখো না এনে পড়লে শ্যাডোটা কই যাবে? শ্যাডো সবসময় এমনি আইব না। তো এমনি। যত বলটা নামতেছে, ধরো আমি আরেকটা কালার দিয়ে আঁকি, শ্যাডো সাইজ ধরো মনে হয় এই জায়গাতে আছে, ঠিক আছে, তাহলে শ্যাডোটা কোণে নিয়ে আইব? কম না শ্যাডো সাইজ এই জায়গাতে আইব। নিচে হ্যাঁ, এদিকে আইব, লেংথটাও কমে যাবো। হ্যাঁ, একদম দূরত্বে আস্তে 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 শ্যাডোটা দিকে, এর লাগে মুভমেন্টটা এই সাইডে দিছি আমি। বুঝা গেছে না এবার? আচ্ছা, এখন এটা বুঝতে পারছি না, আমি যে কইছিলাম ডিওয়াইডিটি মাইনাস 10t কে, কারণ ডিএসডিটির উল্টাটা হইবে, ডিএসডিটি হইছে 10t আর ডিওয়াইডিটি হইব মাইনাস অফ ডিএসডিটি। এস পারলে ভালো। হ্যাঁ, কারণ এস বাড়লে ওয়াই কমতেছে, বুঝতেছো না? উপরে যে মাত্র এসটা বাড়তেছে, হাইটটা কমে যেতেছে না। এস হইছে উপরে আছে, যেহেতু এ কইছে উপরে মুভমেন্ট শুরু হইছে, আমি উপরে যেখানটা মুভমেন্ট শুরু হইছে ওখানটা আমরা ডিসপ্লেসমেন্ট ধরি, ওখানটা ড্রপ করছি তো ওখানটা ডিসপ্লেসমেন্ট বাইরে চলতেছে, দ্যাট ইজ এস, ওয়াইড রেট অফ চেঞ্জ। বাসা আছে নি, আবার ডিএক্সডিটি বার করতে লাগে বাসা, এক্স আর ওয়াই এর মাঝখানে রিলেশন, এটি আমরা প্রচুর বসি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়া। এক্স বাই ওয়াই কত হয়ে যাবো গা? এক্স প্লাস 20/64। এবার তো অঙ্ক বাইরে নেবে, এটা বাই এটা সিমিলার ট্রায়াঙ্গেল, এন একটা এন একটা, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এটা বাই এটা, ঠিক আছে না? সেম রাশিও সেম। এনটা তোমরা আরামসে কইলে যাবে না, দেখাইতে লাগবে কমপ্লিট করে। আমরা চেষ্টা করি যে x প্লাস 20 তে x না গেলে এক্স টা দূর, ওই এই জায়গাটা না কমতেছে বাড়তেছে। বুঝে থেকে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করে লে, আচ্ছা হোয়াট ইজ এক্স হোয়াট ইজ ওয়াই এটাও লাগবে, ঠিক নেই? ওই পার্টিকুলার ইনস্ট্যান্টে মনে হয় এনে কি অঙ্কটা আটকে যাবো। এই এবার টি ইকুয়াল টু, এই এবার আমি এটার মধ্যে কি পাবো? এট টি ইকুয়াল টু কত সেকেন্ডে কইছিল? 2 সেকেন্ড লেটার। তো টি ইকুয়াল টু 2 সেকেন্ডের সময় বয়বা তুমি এটার ভ্যালু কোনটা দিলে লাগে? এটা তো এট টি ইকুয়াল টু 2 বাইরে যাবো। এটা এট টি ইকুয়াল টু 2 তুমি জানো, এটা বার করতে হইব, এটা তুমি জানো, তাহলে এই দুইটা তুমি জানো না, বুঝতে শুনি? এক্স এন্ড ওয়াই এট টি ইকুয়াল টু 2 এটা কো আমার, বুঝতে শুনি কিতা কইতেছি আমি? আমি যে সময় টি ইকুয়াল টু 2 পাবো সবটির মধ্যে, এটার এটা তো বার করতে হইব, দ্যাট ইজ ওকে, এটার এটা গিভেন আছে, দ্যাট ইজ ওকে। কিতা নাই আমার ওয়াই আর এক্স নাই এট টি ইকুয়াল টু 2 তে, টি ইকুয়াল টু টি ইকুয়াল টু 2 তে এনতে পারবো। 2 সেকেন্ড এটা কতদূর নামছে? টি টি ইকুয়াল টু 2 তে ওয়াইটা কত করছে বা এক্সটা বার করলো, তাহলে ওয়াই বাড়ে যাবে। টি ইকুয়াল টু 2 তে এক্স কত হয়ে যাবে? 5 * 2 স্কয়ার, দ্যাট ইজ 20। তাহলে ওয়াই কত এট টি ইকুয়াল টু 2 তে? এট টি ইকুয়াল টু 2 ওয়াই ইজ ইকুয়াল টু 44। ওয়াই 44 হলে এক্স কত হয়ে যাবে? ওই ইকুয়েশনতে বাড়ি যাবে, এক্স বাই 44 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 20/64, ঠিক না? 11 4 দিয়ে 16, 5x equal to 220, x equal to 44, 16x 11x x equal to 40, বুঝতে শুনি? x 44 y 44 দুটোটা 40, 64 minus 20 44, উপরে তে 20 নামছো তো টোটাল 60, তাহলে 44 আছে। x y দুটোটার ভ্যালু সেমই আছে না? So you will put x and y 54, না হলো এটা 44 এটা 44 বাকি ভ্যালু দিব। সো ট্যানজেন্ট নরমাল, তো ট্যানজেন্ট নরমালে সবসময় আমি ট্যানজেন্ট সবসময় কেমনে কই, যে সময় ছোট ক্লাসেও আমরা ডিফাইন করি, আমি সবসময় এটা করে ডিফাইন করি, ট্যানজেন্ট ইজ এ লিমিটিং কেস অফ সেকেন্ড, বিকজ এটার মধ্যে অনেক কনসেপ্ট লুকিয়ে রয়েছে, ঠিক তো?
It is tangent is not that একটা point দিয়ে যেতেছে, that is not tangent. Tangent is you choose 2 points very close to each other. Suppose it is a second. এটা যে সময় আরো ছোট করুম, আরো ছোট করুম, আরো ছোট করুম, then it becomes a tangent. Second এর যে সময় দুইটা পয়েন্ট A আর B, if this point come very close to each other, limit A tends to B, A যদি B এর খুব কাছাকাছি হয়ে যায়, then your second becomes tangent. ঠিক আছে, এটারে কো হইতেছে সেকেন্ডটা ট্যানজেন্টের Second one ever. এটারে কো সেকেন্ড, এটারে কট কো আর পুরো লাইনটারে কো সেকেন্ডটা, কনসেপ্টে প্রথমবার শুনেছি। Thank you. আর এটারে কো ট্যানজেন্ট। Thank you. ঠিক আছে, যেটাকে একটা জায়গাটা সেকেন্ড, বুঝতেছো তো? মানে কটটারেই যদি আমি যে সময় ছোট 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 করুম, কট যে সময় জিরো হয়ে যাবো, ওই লাইনটা বিকামস ট্যানজেন্ট। এটা যদি হয় তাহলে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় ট্যানজেন্ট আঁকে যেতে পারি, আদারওয়াইজ আই উইল গেট কনফিউজ। যেমন সিগনাম ফাংশনে ট্যানজেন্ট আঁকতে গেলে জিরোতে তুমি আটকে যাবে, ঠিক না? কারণ এই পয়েন্টটা নাই। আমি যদি কই জিরোতে ট্যানজেন্ট আঁকতে দেবো, তাহলে তো তুমি যে ডেফিনিশন 6% একটা পয়েন্ট ধরলাম কার্ভের মধ্যে, এটা একটা টাইম না দিলাম, এটা এনে কেমন করবো? সো এনে যদি জিরো কয় তাহলে জিরো আর জিরো লগ এর একদম ভেরি ক্লোজ একটা পয়েন্ট নেবো, এদিকেও নেবো, এই দুটো জয়েন করে দেবো, দিস বিকামস এ ট্যানজেন্ট এট জিরো, ভার্টিক্যাল ট্যানজেন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার তুমি যে কোনো জায়গায় ট্যানজেন্ট রাখতে হবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনিশন। এবার এইটাও আমরা করছিলাম সাব ট্যানজেন্ট সাব নরমাল। মনে করে এটা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করলাম, এই জায়গাটা যেটা এই পিটি এটারে কয় লেংথ অফ ট্যানজেন্ট, এটার যেটা শ্যাডো ফর এটারে কয় সাব ট্যানজেন্ট, এটারে কয় নরমালের লেংথ, এটার যেটা শ্যাডো ফর এটারে কয় সাব নরমাল। নাও বিকজ ইফ ইট ইজ, তোমরা ফিজিক্স এডি প্রচুর কইরা খাচ্ছো, এটা থিটা হইলো ফ্রিকশনের ক্লাস, এটা থিটা হইব, ঠিক আছে না? ফিজিক্সে করছো না এটা ফ্রিকশন, এটা ইনক্লাইন বক্স, এটা থিটা হইলে, ঠিক আছে না? এটা থিটা হয়ে যায় না, এটা থিটা হইলে এটা থিটা, শেষ। এই দুটো জায়গা একবারে, এটা একদম ফ্রিকশনের কমন ডায়াগ্রাম, এটা থিটা এটা থিটা। এই থিটাটা কিটা, এই থিটাটা কেমনে বার হইব? আমি যদি জানি কি তার ফাংশনের ডিফারেন্সিয়েশন কি দেয়, dy dx at that point will give you the slope of the tangent at that point. Slope means you know tan theta, তার মানে tan theta is this one, এই তার মানে tan theta is already given আছে, তার মানে somehow this theta is given. Once this theta is given, তুমি দেখো লক্ষণে এতটি ফর্মুলা লাগবে না, এই ফর্মুলা আমি শিখিও না। আমার এই জায়গাটা কত আমি জানি, y1। এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই ট্রায়াঙ্গেলের হাইট জানো তুমি যেহেতু পয়েন্ট জানো, আর এই অ্যাঙ্গেলটা জানো যেহেতু tan থিটা জানো। এবার তুমি ট্রিগোনোমেট্রি লাগে, এটাও বার করতে পারবে, এটাও বার করতে পারবে, যেটাই তোমার লাগে। সো ইউ ক্যান ইজিলি ফাইন্ড লেংথ অফ ট্যানজেন্ট, ইউ ক্যান ইজিলি ফাইন্ড লেংথ অফ সাব ট্যানজেন্ট, বাস ড্রয়িংটা মাথায় থাকতে লাগবে কোনটা সাব ট্যানজেন্ট কোনটা নরমাল। যে মাত্র এই অ্যাঙ্গেলটা জানো, এই হাইটটা জানো, তো তুমি এটাও আরামসে বার করতে পারবে, এটাও আরামসে বার করতে পারবে। এটা তো খুব ইজি বার হয়ে যাবে, tan থিটা ইকুয়াল টু y বাই দিস, তাহলে সাব ট্যানজেন্ট উইল বি ইকুয়াল টু y বাই দিস। হ্যাঁ, ওইটি সাব ট্যানজেন্ট সাব নরমাল, এটির লেংথটি ফর্মুলা না শিক্ষা কনসেপ্টের বুঝে রাখতে আর কি। বুঝতে শুনি, বুঝতে তো? এই পয়েন্টে আমি ট্যানজেন্ট রাখলাম, চলো নাইলে এটা পড়ি, লাইন বাই লাইন পড়ি, তাহলে তুমি বুঝবে। এই পিটির লাইনের ইকুয়েশন কি হইব? এটা y মাইনাস y1, পয়েন্ট এটা স্লোপ এটা হইছে, এটা আমরা জানি ট্যানজেন্টের স্লোপ দিয়ে ডিফারেন্সিয়েশন, এটা হয়ে গেছে ইকুয়েশন। নরমালের ইকুয়েশন কি হয়ে যায়গা, সেম পয়েন্ট দিয়ে নরমালের স্লোপ কি হয়ে যাবে, নরমাল আর ট্যানজেন্টের স্লোপ গুণ করে -1, তাহলে নরমালের স্লোপ হইলো -1 বাই এটা ইনটু এটা। দ্য পয়েন্ট, এটা মনে রাখো, দি পয়েন্ট, এই যে পয়েন্ট আমি বার করতেছি, এটা কারে কারে স্যাটিসফাই করে? এটা কার্ভও স্যাটিসফাই করে, ট্যানজেন্টের ইকুয়েশনটাও স্যাটিসফাই করে, নরমালের লাইনটাও স্যাটিসফাই করে। কারণ এই পয়েন্টটা কার্ভও আছে, এই পয়েন্টটা ট্যানজেন্টও আছে, এই পয়েন্টটা নরমালও আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সবাই এটা ভুললা জায়গা যে এই করতে গেলে যে এটা কার্ভের একটা পয়েন্ট, যার ফলে একটা ইকুয়েশন মিসিং হয়ে যায়, অঙ্ক মেলাতে কষ্ট হয়ে যায়। বুঝতে পারছি? কালকে একটা অ্যাডভান্সের কোয়েশ্চেন করতেছিলাম, এটার মধ্যে আসিল, ঠিক নি? ওই জায়গাটা যখন মিসিং লাগতেছিল, বুঝতে পারছো তো? মাঝে মাঝে করি ইচ্ছা হইলে, ঠিক আছে নি? বুঝতে পারছি না আমার কোয়েশ্চেনটা? ক্লিয়ার নি? তো এটা লক্ষ্য রাখতে লাগবে তোমার, এই জায়গাটা দিলে মনে রাখবে যে পয়েন্টে এটা কার্ভেরও একটা পয়েন্ট। অনেক সময় কিন্তু আমরা XY দূরে দেখে ভুলে যাই না, এটা কার্ভেরও একটা, এটা মাথা সবসময় ক্লিয়ার রাখবে। এই পয়েন্টটা আমি বারবার হাইলাইট করতেছি, অঙ্ক করতে গেলে ওয়েলকাম। সিম্পল এটার উপরে বেস করে একটা কোয়েশ্চেন আসবে অ্যাডভান্স। আচ্ছা, এবার যদি ডিফারেন্সিয়েশন এটা 0 হয়ে যায়, তার মানে কি হইতেছে, আমি ট্যানজেন্টটা প্যারালাল টু x এক্সিসের প্যারালাল হয়ে যায়, এটা ফিক্স ফ্ল্যাট হয়ে যায়, ঠিক না? টার্নিং একটা জায়গা ম্যাক্সিমাম মিনিমা দেখছিলাম আমরা। ট্যানজেন্ট কোন একটা পয়েন্টে প্যারালাল টু এক্সিস অফ y যদি হয়ে যায়, তাহলে ডিফারেন্সিয়েশন করলে ইনফিনিটি আয় করব, অর dy dx ইনফিনিটি আয়, তাহলে উল্টা ডিফারেন্সিয়েশন করলে ইট উইল বি 0, dx dy যদি করি ইট উইল বি 0। Tangents at any point on the curve is equally inclined to both the axes, then dy dx is +-1। এটার মানে কি কইছে?
tan theta is 45, equally inclined মানে কি তা 45 ডিগ্রি। কোন লাইন যদি ইকুয়ালি ইনক্লাইন্ড হয় তার মানে এটা কি তা বুঝতেছো তো, হয় এমন হইব লাইনটা নাইলে এমন হইব, তাহলে স্লোপটা কারণ x এর লগে y এর লগে অ্যাঙ্গেল সেম আর কি 45 45 মে উঠতে হইব, ঠিক নি? হয় y = +1 হইব স্লোপ আর নাইলে -1, দ্যাটস হোয়াই ইট ইজ +-1। Tangent at any point makes an equal intercept on the coordinate axis. এটা একটু ডাউট আছে, it can be +1, it can be -1. It depends on equal intercept in what terms. অনেক সময় equal intercept মানে কি এমন টাইপের কথা কইতেছে, a intercept equal, বাট এটাও কিন্তু equal intercept, এটাও equal intercept, বাট এটার মধ্যে কি তা ভ্যালুটি ডিফারেন্ট আর ম্যাগনিটিউডটা ইকুয়াল, লক করে একটু, ঠিক আছে? কারণ এটা a হলে এটা কি হবে -a, ঠিক আছে না, a আর কি, আর এটা a হলে এটাও a, তো ইকুয়াল মিন্স ওই ওইটা বোঝাতেছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড ইকুয়াল ইন সাইন। In that case it will be a falling line and slope will be -1 because 45 degree তে fall করবে। But যদি কয় that it is magnitudes are equal, intercepted magnitudes are equal, then it can be +-1 both। বুঝতে শুনে এটা একটু ক্যাচ আছে, এটা একটু লক্ষ্য রাখতে লাগবে। খালি ইকুয়াল ইন্টারসেপ্ট মিন্স ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড ইকুয়াল ইন সামনে সাইনের উপর, সাইন এন্ড ম্যাগনিটিউড এভরিথিং ইজ ইকুয়াল। আর যদি শুধু ম্যাগনিটিউড ইকুয়াল হয় দেন ইট ক্যান বি +-1 both। বুঝতে শুনি ক্লিয়ার তো কেমনে? Tangents to a curve can be drawn even though dy/ds does not exist. If I can understand it from it is a limiting case of second, তাহলে differentiation exist না করলেও tangent slope বার করা যাবে, ঠিক আছে নি? This case we go to the একদম basics of differentiation এ যামুগা, আর নাইলে নিজেরা সেকেন্ড লিমিটিং কেস দিয়ে যামুগা। যেমন এটা, যেমন লেটস ড্র, যেমন এটার কি কয় ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে না মানে এটা কি ট্যানজেন্ট, ভার্টিক্যাল ট্যানজেন্ট হইব, তাহলে আর বাকি যতই ট্যানজেন্টের স্লোপ হোক ডিফারেন্সিয়েশন করে ভ্যালু বাড়বে। এমন একটা লাইন আছে যেটার স্লোপ ডিফারেন্সিয়েশন করে বাড়িত না যদি এটা ইনফিনিটি হয়, ভার্টিক্যাল লাইন যেটা, এটার ভার্টিক্যাল ট্যানজেন্ট করে। এলএসডি আরএসডি দোনোটা হয় +∞ বা দোনোটা -∞। নরমালি আমরা তখন কই ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট, ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করছে না ডিউ টু ভার্টিক্যাল ট্যানজেন্ট, বাট আই গট এ ট্যানজেন্ট, ট্যানজেন্ট কিন্তু পাইছে, ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করছে না কারণ এলএসডিও +∞। হ্যাঁ হ্যাঁ না না ইনফিনিটি হলে এক্সিস্ট, আমরা লিমিট ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট, আমি কইছি না ভার্টিক্যাল লিমিট এক্সিস্ট করে বাট ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট। এর লাগে নন ডিফারেন্সিবিলিটিতে একটা কন্ডিশন আছে দেখো, ভার্টিক্যাল ট্যানজেন্টে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে না, দেখতে লাগবো, কন্টিনিউটি না হইতে পারে, একটা বুঝে রাখতে হইব, বাট সিচুয়েশনটা বুঝতে হবে, আমরা ডাইরেক্ট না, উইল গো টু বেসিক্স, নাইলে ড্রয়িং করে ওই লিমিটিং কেস দিরা উইল ডু। না এটা কন্টিনিউয়াস না, এটা হয়ে গেছে গা, মানে দেয়ার মে বি কেসেস অলসো, তুমি ডাইরেক্টলি কনক্লুশন বানাইলেও না, মানে থিঙ্ক একটু পজ নিয়ে, উইল থিঙ্ক অল ডাইমেনশনস ইফ ইট ইজ গোইং অন দ্যাট। তাহলে আরএসডি দোনোটা +∞ বা দোনোটা -∞। ফর এক্সাম্পল সিগনাম ফাংশন অফ এক্স, যেমন এটা যদি আমার ট্যানজেন্ট ইকুয়াল টু 0 তে চায়, তাহলে আমি তো একটা অক্ষণ বেসিক কনসেপ্ট শিখছিলাম, এটা আর এটার লগের একটা নাম্বার দিয়ে টেন নিলাম, তাহলে ইট উইল বি ভার্টিক্যাল লাইন ভেরি ক্লোজ টু দিস, ঠিক না? এই পয়েন্ট আর 0 পর এর পয়েন্টটা এনে আয় করব, এবার এদের সময় জয়েন করব ভেরি ক্লোজ, দেন ইট উইল বি ভার্টিক্যাল লাইন। আমার একটু ইনক্লাইন হয়েছে কারণ আমার বুঝাতে গিয়ে ইনক্লাইন করানো লাগতেছে, বাট এটা আমরা এলএসডি দিয়েও বার করতে পারতাম, আরএসডি দিয়েও আমরা বার করতে পারতাম। আরএসডির বেসিক কনসেপ্ট কিটা আছে এটা, এনে 0 বলে কি তাইতে সেটা ইনফিনিটি, ঠিক আছে নি? সিমিলারলি ইফ ইউ গো এলএসডি অলসো, এটার মধ্যে দেখো দুটোটা ইনফিনিটি, এলএসডি তেও এটা ইনফিনিটি আইব এট দ্যাট পয়েন্ট। আচ্ছা, লেংথ অফ ট্যানজেন্ট সাবনরমালি ফর এলতেছে, ঠিক আছে? সো ইট ইজ এ ভার্টিক্যাল, দোনোটা +∞, একটা +∞ আর একটা -∞ হলে তাহলে আবার হতো না কিন্তু, ঠিক নেই? ঠিক আছে তো, লিমিট এক্সিস্ট করলেই তো আমি কন্টিনিউটি আমু, কন্টিনিউটি হইলেই আমি ডিফারেন্সিবিলিটিতে আমু, নাও হইতে, কারণ এটা তো ডিফারেন্সিবল নাউন, কন্টিনিউয়াস হইছে না নাও হইছে আই ডোন্ট নো, লিমিট এক্সিস্ট করে হইছে না পিছের তো আমি কিছুই জানি না, হইলে না পিছেরটি সবটি হয়ে আইলে, যে মাত্র ডিফারেন্সিবিলিটি না হইছে ব্যাকগ্রাউন্ড আমি কিছুই জানি না, তো ব্ল্যাঙ্ক, তখন তোমার একদম স্কেচ দিয়ে জাস্ট টেক এ পজ, থিঙ্ক দেখিও ওনানতে আইছে কেমনে। যেমন এই ফাংশন, যেমন এটা যদি ডিফারেন্সিয়েশন করে, এটা খুব ভালো ভালো কোয়েশ্চেনস কিন্তু, ঠিক নেই? হিট করে কিন্তু অনেক সময়, কইলো এটা 0 0 তে এটা ট্যানজেন্ট রাখতে,
এটা 0 0 তে যদি ট্যানজেন্ট থাকে তুমি কি তা করবা, ট্যানজেন্টের স্লোপ আগে হলে তুমি ডিফারেন্সিয়েশন করবা, কি তো এবার 2/3 x টু দি পাওয়ার -1/3। এবার x = 0 0 বইলে কি তো হইতাছে, এটা কি তো হইতাছে, ভার্টিক্যাল ট্যানজেন্ট আয়া করতেছে, ডিফারেন্সিয়েশন কিন্তু এক্সিস্ট করতেছে না, ইনফিনিটি আয়া করতেছে, ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করতেছে না, বাট ইকুয়েশন অফ ট্যানজেন্ট এনে আছে, which is x = 0 বা y axis, that we can understand, that vertical line। ঠিক আছে তো? বুঝতেছো না? এটা ডিপেন্ড করবো কিন্তু আবার 2 প্লাস নিচে 0 থাকলে এটা কিন্তু শিফট হয়ে গেছে y = 2 তে, এটা বুঝতে লাগবে, গ্রাফটা আঁকলে উইল গেট দ্য আইডিয়া, কারণ এটা তো 0 0 দিয়ে যাইতেছে, তো 0 0 বুঝতেছো, এই গ্রাফটা ইট ইজ পাসিং থ্রু 0 0, তো 0 0 তে এটা ভার্টিক্যাল ট্যানজেন্ট মানে এটাই হইব, অন যদি পাস্ট গ্রাফটা যদি এমন যেতেছে গ্রাফটা, এবার এই পয়েন্টে ট্যানজেন্ট হলে কি হয়ে গেলে এটাও ভার্টিক্যাল ট্যানজেন্ট, বাট এটার ইকুয়েশন কি হইলে x = সেই জায়গাটা 2, তখন x = 2 হইলে x = 0 না, সামথিং x = কি হইলে এটা ডিপেন্ড করে ইকুয়েশন কোন জায়গা দিয়ে তুমি মুভ করে দিছো, তখন বুঝবো এক্স্যাক্টলি লাইনটা খুঁজে পাবে, কারণ ভার্টিক্যাল লাইন তো প্রচুর থাকবে, নট নেসেসারি যে ওই 0 ওয়ালা লাইনটাই থাকবে। ঠিক আছে নি? ক্লিয়ার নিও কথাটা, বুঝতেছো তো? এটা একটু উইল টেক এ পজ, এটা অ্যাডভান্সের কোশ্চেন চাইবো, মেইনসের কোশ্চেন হয়তো বা উইল সি যদি আয়ে তো দেখ, বাট এটা মাথাতে একটু একটা কনসেপ্ট আছে ব্যাকগ্রাউন্ডে, কোশ্চেন সে মিলাই নিলে তখন ইফ এ কার পাসিং থ্রু দ্য, এটা একটা শর্টকাট, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট, আমরা অনেক সময় ইউজ করি এটা। শর্টকাটে কি থাকবে, একটা কার যদি অরিজিন দিয়ে পাস করে, পাসিং থ্রু অরিজিন এন্ড গিভেন বাই এ রেশনাল ইন্টিগ্রাল অ্যালজেব্রিক ইকুয়েশন, সব ইকুয়েশন না, ইট শুড বি রেশনাল, ইট শুড বি ইন্টিগ্রাল, ঠিক না? পাওয়ারটি সবটির ভ্যালু দেওয়া 2 2 3 3, ফ্র্যাকশনাল পাওয়ার নাই, দেন দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্টস এট অরিজিন, অরিজিনে যদি ট্যানজেন্ট লাগে এটা খুব ইজিলি বাইরে জায়গা, ইকুয়েটিং দ্য টার্মস অফ দি লোয়েস্ট ডিগ্রি 0, লোয়েস্ট ডিগ্রি টার্মটারে 0 করে দিবা, যেমন এক্সাম্পল সেইটা একটা, যেমন এখানে দেখো এখানে কি কি আছে, এটার ডিগ্রি কত 2 2, এটা কত 3, এটার কত, এটার কত, না কথাগুলি কেমন বুঝবা, এটা কত 3, এটা কত 3, তাহলে 0 0 দিয়ে এটা পাস করতেছে, অরিজিন দিয়ে পাস করতেছে, কোনো কনস্ট্যান্ট নাই, কিটা যেতেছি আমি ট্যানজেন্ট এট অরিজিন যেতেছি, তাহলে ট্যানজেন্ট এট অরিজিন কেমন হইব, এটার যেটা লোয়েস্ট টার্ম কোনটি, এডি ওইটার ইকুয়াল টু 0 করে কি, এটা লোয়েস্ট টার্ম হলো কোনটি 2 2 ওয়ালা, তো 2 2 ওয়ালা সবটাই লিখে ইকুয়াল টু 0, এটার উপর ফ্যাক্টরাইজ a + b - b, ঠিক আছে নি? তাহলে এখানে দুইটা ট্যানজেন্ট আছে অরিজিনে, একটা x + y, একটা x - y, একটা হ্যাঁ লোয়েস্ট টার্ম দিয়ে, বুঝতেছো না? এই এক্সপ্রেশনে দেখো লোয়েস্ট কে আছে, x² আর y², বাকিটি 3 3 করে আছে, টোটাল 3 না, এটা 2 + 1, এটাই তো কইতেছে, এই টার্মের টোটাল পাওয়ার কত 3, ঠিক আছে নি? এই টার্মটা টোটাল পাওয়ার কত, ভেরিয়েবলে 3 3, অরিজিন দিয়ে পাস করলে, অরিজিনে যদি ট্যানজেন্ট লাগে, শর্টকাট আর কি এটা, এরকম যদি একটা ইকুয়েশন থাকে সব ইন্টিগ্রাল পাওয়ার হইতে লাগবে, ওটা অরিজিন দিয়ে যাইতে লাগবে, যদি যায় এরপরে যদি কয়জন অরিজিন দিয়ে যে ট্যানজেন্টে যাইতেছে, অরিজিনে যে ট্যানজেন্টটি হইতেছে, ঠিক আছে নি? ট্যানজেন্টস এট অরিজিন, অরিজিনে যদি আমি গ্রাফের ট্যানজেন্ট রাখি, ওই ট্যানজেন্টের ইকুয়েশন কি হইব, তখন আমি কি করুম, লোয়েস্ট পাওয়ার ওয়ালা যেটা আছে ওটা 0 করে দেব, এখানে লোয়েস্ট পাওয়ার কেউ আছে 2 2 এটি, ঠিক আছে নি? অন যদি খালি x থাকতো +x, তাহলে খালি x রে 0 হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু ট্যানজেন্ট হয়ে, তখন একটা ইকুয়েশন হলো এটা, কারণ লোয়েস্ট তখন x হয়ে গেল, ও দুইটা ট্যানজেন্ট হইতে পারে, দুইটা ট্যানজেন্ট হইতো না গেলে, আরে কত রকমের লুপ হইব তুমি বুঝবে না, কার কি তুমি আর নরমাল কার বাজে দুনিয়া ঘুরে লেবো কার এমনি 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 কত দিতে পারি, একটা পয়েন্টে কার্ডটা বুঝতে লাগবে, এটা কার্ড তো তুমি জানো না, না কার্ড ক্যান বি কুচবি না, তুমি নরমাল কাপ এরম আর এরম মনে করে নাও, বুঝতে পারছো? অন কত কিছু হইতে পারে এটার ভিতরে, তাহলে তুমি কইতেছো, বুঝতেছো না? এমনি ঘুরে আবার এমনি ঘুরে কত যাবে, না না, তুমি এটা কি থাকবে এই পয়েন্টে, তাহলে এটা এমন হইব আর কি, ধরো এমন টাইপের একটা, ধরো এদিকে একটা ট্যানজেন্ট হলো, এমন একটা ট্যানজেন্ট হবে, এই আর কি দুই দিকে এরকম টাইপের ক্রিয়েট হয়েছে কিছু 45 ডিগ্রিতে, ঠিক আছে? তুমি এটা নরমাল লাইন যে এরকম মনে করো না, কারণ এখন কার অনেক কমপ্লিকেটেড কার, এটা তো আর ড্রয়িংটা আমরা করছি না, ঠিক না? এটা বুঝতে শুনি
এরপরে চলো নেক্সট 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 কি তারা মনে হ্যাঁ এবার দেখো কিতা এটি কিছু তো আমরা বোর্ডেও করছি যেমন এটা বোর্ডের ক্লাসে কিতা করছিলাম অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন দুইটা কার্ভের মাঝখানে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কেমনে করছিলাম ওই পয়েন্টে ট্যানজেন্টের মাঝখানে অ্যাঙ্গেল মনে আছে নি ঠিক আছে এটা একটা কার্ভ এটা একটা কার্ভ এটা একটা কার্ভ এই দুইটা পয়েন্ট অফ ইন্টারসেকশন কিতা করুম এখানে একটা ট্যানজেন্ট আঁকুম এটার একটা ট্যানজেন্ট আঁকুম এটার একটা ট্যানজেন্ট আঁকুম এই পয়েন্টে এই ট্যানজেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেল এটা হয়ে যাবে দুইটা কার্ভ কোন অ্যাঙ্গেলে মিট করছে কেমনে বার করুম দুটোটা কার্ভের ওই পয়েন্টে ট্যানজেন্ট বার করুম ট্যানজেন্টের মাঝখানে ধরো এই দুইটা কার্ভ কোনানে মিট করছে যদি আমি বার করি ধরো এই একটা কার্ভ এই একটা কার্ভ এই আর একটা কার্ভ এই দুইটা কার্ভ কেমনে কাট করছে আমরা দেখতেছি ঠিক নেই কোন অ্যাঙ্গেলটা কার এর যে কার অ্যাঙ্গেলটা নিচে তো সেম না কও কিদা ইয়ানে যে এটা ও তো এই থিটাটা আর কি এখানে তো কাটটি এমনি আর এখানে কাটটি যেমন এমনি কাট করছে একটা এমনি জানতে ড্রয়িং আমি তো এমনি দিছি যাই হোক তুমি এখানে একটা টেনজেন্ট কি দেবে PT1 একটা টেনজেন্ট PT2 তাহলে PT1 এর স্লোপ কি দেবে এটা PT1 এর স্লোপ কি দেবে প্রথম কার্ভটারে ডিফারেন্সিয়েশন করুম এট দ্যাট পয়েন্ট আর PT2 এটা কি দেব দ্বিতীয় কার্ভটারে ডিফারেন্সিয়েশন করুম এট দ্যাট পয়েন্ট দুটোটা স্লোপ জেনে লাইছি তো দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল কি দেবে tan থিটার ফর্মুলাটা m1 - m2 তো এটা দুইটা অ্যাঙ্গেল আসবে না হ্যাঁ একটা ইকুইট অ্যাঙ্গেল একটা অবটুজ অ্যাঙ্গেল জেনারেলি আমরা ইকুইটটাই ধরে এটাকে মোড দেওয়া হয়েছে ঠিক আছে দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল যে সময় কই দুইটা লাইনের মাঝখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল হয় এটা আর এটা তো সব সময় আমরা জেনারেলি ইকুইটটাই ধরি দ্যাটস ওয়াই অলওয়েজ উই গিভ মোড tan থিটা অ্যাঙ্গেল হ্যাঁ মোডটা তুই বুঝবা একটা 180 যদি কয় যে অবটুজ অ্যাঙ্গেলটা বার করতে তাহলে কইতেও পারে ক্যান বি টুইস্ট বলো অর্থোগোনাল উত্তরই নাই টু কার্ভস আর সেট টু সেট অর্থোগোনালি তারা দুইটা কার্ভকে অর্থোগোনালি কাট করতে পারুম যদি অ্যাঙ্গেলটা 90 হয়ে যায় ওই অর্থোগোনাল সার্কেল আছিল হ্যাঁ ট্যানজেন্টের অ্যাঙ্গেলটা ধরুন এটা 5/2 তার মানে কি হবে নিচেরটা 90 ডিগ্রি 90 ডিগ্রিতে কাটবা আর কি কিটা তো এটার কন্ডিশন টু f2 + 2g1 g2 = c1 that's it ঠিক আছে নি তাহলে এটা কিন্তু এটা নিচেরটা 0 হতে লাগবে m1 m2 = -1 বুঝতা শুনি এদেরটা গুণ করে -1 দি কার্ভস আর সেট টু বি অর্থোগোনাল কার্ভস টু কার্ভস আর সেট টু টাচ এট p দুইটা কার্ভে কয়বার টাচ করছে কাট করছে না যদি থিটা 0 হয়ে যায় তাহলে টাচ করে গেছে ঠিক নি ধরে টাচ করে গেছে কাট করছে না তাহলে তার মাঝখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন এই অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ইজ 0 ঠিক আছে নি যেমন দুইটা লাইন 0 ইন্টারসেকশন মানে কি তা বুঝতেছ না জাস্ট ছুঁয়ে গেছে তাহলে এটা কারণ এমনি হইলেই তো অ্যাঙ্গেলটা বাইরে যাবে 0 থেকে বেশি 0 মানে কি তো তার একটার উপরে একটা জাস্ট হইছে দে আর জাস্ট টাচিং তো কার্ভ জাস্ট টাচ করছে এট p দ্যাট ইজ m1 = m2 এই বুঝছনি এদুর পর্যন্ত বুঝছনি এবার দেখো লেংথ অফ সাব ট্যানজেন্ট নরমাল এটি আমরা বোর্ডে দেখছিলাম এটাই আমি করতেছিলাম এই লম্বা লম্বা ফর্মুলা কোনো দরকার নেই পিটি তুমি এই লেংথটা লাগবে তো আমি এটা জানি y আর এই অ্যাঙ্গেলটা জানি tan থিটা ঠিক আছে নি তো আমার এটা কিতে হয়ে যাবে tan থিটাতে যদি আমি থিটা অনেক সময় কিন্তু tan থিটাতে থিটা বার করতে কষ্ট হয়ে যায় ঠিক নি তো আমরা এলে কিটা করি ওই কোসেক থিটা আইন না কট থিটা বানানোর চেষ্টা করি ঠিক আছে নি আচ্ছা আচ্ছা ধরো মনে করি এটা y1 আমার কোনটা লাগে pt লাগে তাহলে pt কি হবে এটা কি ফর্মুলা লাগাতে হবে sin theta = y1/pt and pt is the length of tangent এখন sin theta তো জানি না আমি কি জানি tan theta জানি ঠিক আছে তাহলে pt কি হইতাছে আমার y * cosec theta cosec theta রে আমি কি লিখতে পারি 1 + cot square theta root tan theta কি pt আর cot square এর কি লিখতে পারি 1/tan square আর tan square মানে কি তো স্লোপটা ধরো স্লোপটা ধরো tan theta তো মনে করে আমি আগে বার করে রাখছিলাম m ধরো আমি কমপ্লিট করি তাহলে 1/m² শেষ এটা এই ফর্মুলার কোনো দরকার আছে কও কি দা কও tan theta pt না tan theta হচ্ছে স্লোপ tan theta কেমনে pt tan theta হচ্ছে স্লোপ হাইট বাই বেস y1/mt
এমটি হাইট বাই বেস না হ্যাঁ টিএম বাট আমার তো পিটি লাগে লেংথ অফ ট্যানজেন্ট হচ্ছে পিটি সাব ট্যানজেন্ট হলে তোমারটা ঠিক আছে না না সাইন থিটা দিয়ে পিটি লাগে দেখে পিটি দিয়ে দিকে আনছি কোসেকের থেকে কটে গেছি কটে তবে এটা বয়ালে দিলে আয় পড়বো নিচে এম আয় পড়বো উপরে √1 + m²। এটা শেখার কোনো দরকার আছে নি খুব যদি মনে করে শিখতে পারো। এরপরে কি দা সাবটেনজেন্ট সেম সাবটেনজেন্ট কি দা টিএম টিএম তো ডাইরেক্ট বার হয়ে যাবো y1/tm = কি দা tan থিটা তাহলে y1 tan tm কি তো হয়ে যাবো y1/tan থিটা মানে y1/m y1/m বুঝতা শুনি এরকম ভাবে তোমার নরমালও বাড়ি যাবো নরমাল কি দা pn এটা থিটা ধরে তুমি করে নেবা এরকম ভাবে তোমার সাব নরমাল কি দা mn এটাও বাড়ি যাবো। তো নো নিড টু গো ফর দিস ফর্মুলাস ঠিক নেই চারটা ফর্মুলা শিখাও তাও ফর্মুলাটা এমন আজে বাজে ফর্মুলা থাকে তুমি জাস্ট বেসিক ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করবে শেষ আর মাথার মধ্যে রাখবে আচ্ছা tan থিটা আছে তাহলে সামাও কোসেকেন না কট আমি tan বার করতে পারি ঠিক আছে নি tan এর থেকে কট বাড়ি যাবো কট এর থেকে √1 কোসেক বাড়ি যাবো কোসেক থেকে সাইনও বাড়ি যাবো সাইন বাড়লে তো কসও বাড়ি যাবো যদি লাগে আমার বুঝতেছো নি বা ট্রায়াঙ্গেল একটা করতে পারো tan থিটা জানলে ডাইরেক্ট যদি tan থিটাতে ইজি হয় তো ট্রায়াঙ্গেল একটা sin থিটা cos থিটা যাবে না যদি বেশি কমপ্লিকেটেড হয় তাহলে এটা দিয়ে যাবে তোমার লাস্ট শেষ সাব নরমাল এটা বুঝতেছো তো ক্লিয়ার নি এটি সবটির ফর্মুলা লাগতো না তাইলে বুঝা গেছে নি একটা এরপরে চলো নেক্সট অঙ্কে তুমি যদি তো ক্লাস ব্রেক দাও তাহলে কি অ্যানালাইজ করবে এটা কেমনে ডিলিট করে টাচ করো কত নম্বরে আছে 7 নম্বরে মানে এওডি যেটা পুরোটা এক লগে আছে আরে অক্ষণে পেজ অক্ষণ তো আমার লাগবে না আজকে তো আর থিওরি করবো না কয়েকটা বেসিক কোয়েশ্চেন করবো 10টা কোয়েশ্চেন করবো না 15টা কোয়েশ্চেন করি না 10টা কোয়েশ্চেন ঠিক আছে 10টা কোয়েশ্চেন করবো কথা হয়ে গেছে ট্যানজেন্ট নরমালে 10টা কোয়েশ্চেন করবো 10টা কোয়েশ্চেন করবো ট্যানজেন্ট নরমালে এই তাড়াতাড়ি স্টার্ট করো the tangent to the curve this at the point this meet x-axis at a0 where a is equal to এত then k is equal to এত tangent to the curve at the point this কইছে এই পয়েন্টে মিট করে তাহলে প্রথম কথা আমার ট্যানজেন্ট বার করতে লাগবে ট্যানজেন্টটা এই পয়েন্টে যাতে মিট করে x-axis এটা দেখতে লাগবে ঠিক আছে নি তো ট্যানজেন্ট বার করতে গেলে আমার কি লাগবে স্লোপ লাগবে সবের আগে তাহলে কি তা লাগবে dy dx লাগবে at the point 0, 1 এই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ লাগবে তাহলে ডিফারেন্সিয়েশন কি হবে k e to the power kx so k e to the power 0 that is k 0, 1 at the point 0, 1 the tangent to the curve y equal to kx y to the power kx থ্যাংক ইউ ঠিক আছে 147 পেজ ঠিক আছে কি কইছে এবার কইছে এই ট্যানজেন্টের ইকুয়েশনটা x axis এনে মিট করে তো ট্যানজেন্টের ইকুয়েশন কি হইব y - y1 = m * x - x1 দিস ইজ দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট ঠিক আছে নি এবার এটা কইছে x axis রে কই মিট করে a, 0 তে তার মানে কি তা y0 মানে এই পয়েন্টটা বলে শুড স্যাটিসফাই y0 হইব এই সময় x जब वो x 1 होगा ठीक है a তাহলে কি দেব কে ওই না বললাম না 0, 1 ঠিক আছে এবার তোমার এর লিমিট দিয়ে দিছে এত থেকে এত তাহলে কে কই থাকবো তাহলে তো আমি জানি a কত 1/2 তাহলে a is between -2 to -1 এটা হচ্ছে আমার এর রেঞ্জ ঠিক আছে তাহলে মাইনাস এ বার করি মাইনাস এ কে তো ঘুরে দেবো গা 2, 2, 1 ঠিক না
-1/a আবার ঘুরে যাবো গা। -2 to the n boy is 1/2 and when -1 to the 1 the 1/2 to the 1 1/2 তে ও উল্টালে 1/2 হবে, আমি উল্টেছি হ্যাঁ 1/2 তে হবে, ঠিক আছে। তাহলে k is like half to 1 ঠিক না, when the direct ঠিক তো। এরপরেরটা মনে হয় ইজি ইজি কোয়েশ্চেন্স, নিজেরা করো, লেখো, তাড়াতাড়ি কমপ্লিট করো, কথা না কয়ে কমপ্লিট করো ফটাফট। ফটাফট। মানে 10-12 তারিখের ভিতরে সবার পরীক্ষা হয়ে যাবো না? 13 আরে হইতো না, হইতো না তো, কারণ নেক্সট উইক গায়ে করবো। দিও কি পুত্র দেশ না। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি নেক্সট আর বাবা আমারে কি সরকার বানলে গদা গদা কইতে কি গদা কইতে ভাবনাও বলছো, ভাবনাও বলছো। ভালো লাগে না? দুই নম্বর করো। তেনে কি কইছে fx দিয়ে দিছে এমন একটা ফাংশন, piecewise defined function x, then x intercept of the line that is the tangent to the graph এত, ঠিক আছে নি, x intercept of the line that is tangent to the graph fx is x intercept of the line that is tangent to the graph। আচ্ছা এই গ্রাফের ট্যানজেন্টে কোনটা কিছু দরবারে দিতেছে না, আর এই গ্রাফটা হ্যাঁ গ্রাফটা আঁকাটাও খুব ইজি, কারণ ফাংশনগুলো ইজ ভেরি ইজি। জিরোর নিচে ইট ইজ -x², -x² এর গ্রাফ কেমন হয়? ক্রাইম, x এর উপরে স্কয়ার মানে ওয়াইড সিমেট্রি হবে, প্লাস হলে উপরের দিকে হলে স্মাইলি, মাইনাস দিকে ক্রাইম। তাও শুধু এই পোর্শনটা আঁকছি আমি, ঠিক না, আর কারণ লেস দেন জিরো লেগে এটা আঁকতে পারতাম, আবার ডট 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 দন লাগলো, আর গ্রেটার দেন জিরো লেগে তাই x² উপরের দিকে উঠে গেছে, আবার একটা স্মাইলি, বাট এটা 8 উপরে উঠে গেছে এমন, ঠিক না, এই পয়েন্টটা নাই, এই পয়েন্টটা নাই, এটা আছে, এমন টাইপের ফাংশন। x এর উপরে স্কয়ার মানে ওয়াইড সিমেট্রি, প্লাস x² হলে এমন হয়, -x² হলে এমন হয়। করিনি। এখন কি বলেছে, x ইন্টারসেপ্ট অফ দি লাইন অফ দি ট্যানজেন্ট। আচ্ছা এটা ট্যানজেন্ট কেমন হবে? এটা ট্যানজেন্ট এমন, যেহেতু এটা গ্রাফ আঁকতে পারছে, ট্যানজেন্ট কিন্তু এটা ইন্টারসেপ্ট করতে পারতো না মনে দিকে, ঠিক না। তাহলে এখানে ট্যানজেন্ট যদি হয়, যেহেতু তার মানে এমন একটা ট্যানজেন্ট হতে লাগবে, বুঝতেছি আমি ফিল, আদারওয়াইজ অন্য কোনো ট্যানজেন্ট হলেই কিন্তু করবার লেগে যাবে, একটারে ছুলে আরেকটারে কেটে নিতে পারে, ঠিক না, বা দোনোটারে এমন ট্যানজেন্ট যেটা আর কি ট্যানজেন্ট দিতে পারে, আর ট্যানজেন্ট একটা তুমি এমন দিলে এটা ইনফিনিটি কি মানে কাটতে হয়, এটা তো ইনফিনিটি যেতেছে কিন্তু, ঠিক আছে নি, এটাকে যদি কোনো একটা ট্যানজেন্ট ধরে সেটা লয়ে গিয়ে কেটে যেতে পারে কোনো জায়গায়, ঠিক আছে না, তাহলে এর লেগে তারা কোনো জায়গা স্পেসিফাই করছে না, ঠিক না, বুঝতেছো তো, ঠিক আছে নি, ঠিক আছে গুড। তাহলে ট্যানজেন্ট হতে গেলে কি হতে লাগবে, আমার বেসিক কনসেপ্ট একদম যেতে লাগবে, ঠিক না। ট্যানজেন্ট হতে গেলে কিটা লাগবে, দুইটা ইকুয়েশনের সলিউশন, এটা কি আসলে x² + 8 আর এটা কিটা -x², আর এই লাইনটা ধরে নিই y = mx + c, ঠিক আছে নি। তো বেসিক কন্ডিশন কিটা আছে আমার, যে এটার লগে এটা যখন সলভ করব তখন কি হতে লাগবে অ্যানসার, শুধু একটাই হতে লাগবে, দেয়ার শুড বি ওয়ান সলিউশন অনলি। আর এটা করতে পারতেছি কি, কোয়াড্রেটিক দিকে আমি সাহস করতে পারতেছি, দ্যাট কোয়াড্রেটিক আমরা উই ক্যান হ্যান্ডেল।
এটা সলভ করলে কি এটা হচ্ছে y ইকুয়াল টু এত, এটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার, ঠিক আছে? এটা সলভ করলে কি তাইব x স্কয়ার প্লাস 8 শুড বি ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে নি? এনতে কি হতে লাগবে, এটা ডিসক্রিমিনেন্ট কি হতে লাগবে মনে হয়, যেহেতু ট্যানজেন্ট আছে তাহলে ডিসক্রিমিনেন্ট কি হতে লাগবে, সেটি ইকুয়াল টু দুইটা কোণে মিট করতেছে পয়েন্ট, এটা বার করে এটা একটা পয়েন্টে টাচ করব এটা, ঠিক তো? তাহলে d শুড বি ইকুয়াল টু 0 হতে লাগবে, ঠিক নি? d 0, কারণ একটাই পয়েন্ট আইব তো ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা তো টাচ করবে একটা পয়েন্টে, এটার লোগো সলভ করলে একটা পয়েন্ট আইতে লাগবে, এটার লোগো সলভ করলে একটাই পয়েন্ট আইতে লাগবে, এর বেশি হলে তো দরবার লিখে যাবে। তাহলে d ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c ইজ ইকুয়াল টু 0। d ইকুয়াল টু 0 হলে একটাই পয়েন্ট আই, রিপিটিং রুটস আই না, সেম রুট দুইবার আই পড়ে, দুইটা পয়েন্ট তো আইতো না, আইতোই না, d গ্রেটার দেন 0 হলে ইন্টারসেক্ট করে দেবে। ট্যানজেন্ট হতে গেলে d ইকুয়াল টু 0, এটা দিয়ে কিন্তু আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে করছি, কিন্তু कंडीशन ऑफ टेंजेंसी इसमें করছিলাম আমরা, এটা অ্যাপ্লাই করে করছিলাম। सिमिलरली यहाँ पर so minus x square is equal to mx plus c, which will give you x square plus mx plus c is equal to 0। यहाँ तो d 0 করলে কি আইবো, a square minus 4c is equal to 0। यहाँ तो will get c এর आंसर, ঠিক নি? m square equal to 4c, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে নি? এবার দুটোটা ইকুয়েশন দিয়ে সলভ করো, তো m square equal to 4x হইবো, 4c 32 plus 4c, তাহলে 8c is equal to 4। वन सी इज इक्वल टू 4, এরপর তো পুরো গল্পই হালকা হয়ে যাবে, m বাড়িয়ে যাবে, লাইনের ইকুয়েশন বাড়িয়ে যাবে, দেন তারা চাইছে x ইন্টারসেপ্ট, কুশল 0 তো হবে না, ঠিক আছে নি? তাহলে কত m কত, তাহলে m স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু 4 16। এখান থেকে আমি বুঝতেছি m ইকুয়াল টু প্লাস 4 হবে, আমি ড্রয়িং থেকে বুঝতেছি মাইনাস 4টা হবে না, ঠিক আছে নি? প্লাস 4 হবে। তাহলে লাইনের ইকুয়েশন কি হচ্ছে, y ইজ ইকুয়াল টু mx প্লাস 4। এবার এটা কি চাইছে, তাই এই চাইছে কি তা x ইন্টারসেপ্ট, হি ইজ আস্কিং x ইন্টারসেপ্ট, তাহলে x ইন্টারসেপ্ট মানে কি, তো y 0 করতে হইব, y 0 করলে you will get the x intercept, কত হইতাছে -1, তার মানে এটা -1, এটা ড্রয়িং করা যাওয়াতে পসিবল হয়ে গেছে। আর এইসব অঙ্ক ড্রয়িং এর লাগে দিবই অপশন, এমন ড্রয়িং দিব যেটি তুমি ইউ নো কোয়াড্রেটিক ইকুয়েশন তে নো বা প্যারাবোলা তে ইউ নো দিস টাইপ অফ গ্রাফ। এখন আমি বুঝতে একটা কোশ্চেন, কি লাগে টাইম কটা আমরা এই আধা ঘন্টা তুমি কইলে আমরা সেম থাকবো, মাস লিখে দিলাম আমি। আমি আধা ঘন্টা বাইরে এসে যাবো, আমার তো সেম থাকতো না। আধা ঘন্টা স্নান করে দেবো, আধা ঘন্টা ফিরে যাবো, আধা ঘন্টা করে দেবো। আধা ঘন্টা মোবাইল দিকে দাও শেষ। তোমার হবে না, সেমই থাকবে। আমার তো সেম থাকতো না, আমার তো চ্যাটজিপিটি দেওয়া লোক, চ্যাটজিপিটি বাড়ানো লাগবো, তারপর পড়ানো লাগবো, আমার তো আলাদা না। এরপরে নেক্সট শেষ হবে না মানে টেনশন করো না। আচ্ছা তুলবো না আমি না, তুমি ম্যাক্সিমাম মিনিমাতে 91 কোশ্চেনস 98 কোশ্চেনস আছে এক্সারসাইজ 1 এ। বুঝতে শুনি আমি দেখে আমি কি জানি গতবার কেমনে করাইছিলাম কয়দিন আমি যেটাই বুঝতেছি না। আমরা আরো ভালো করো করো আগ্রহ। কতবার তো আসলে দুইটাই ভালো, বাকিটি তো চুপচাপ এবার থাকতে। আছে স্যার, আগে দামনি তাড়াতাড়ি তুলো না। सर मैंने m स्क्वायर का 9 है ना, m स्क्वायर माइनस 2c 0 d ইকুয়াল টু 0। ওখানে জানিতেছে
আরে আজকে সার্ভিসিং বুক করুন সার্ভিসিং করো মনে থাকে কিডনি সার্ভিসিং করো তুমি তুমি বলেছিলে তুমি করো। চলো আগে আগে বাড়ে আগে বাড়বো কেন বৃহস্পতিবার পরীক্ষা আমি শুনছি আমি জানি ওয়েডনেসডে কি পরীক্ষা হিন্দি স্কুল ফিজিক্স ওয়েডনেসডে কটার থেকে হ্যাঁ 11:30 থেকে দেখটা বিষয়টা বলে আচ্ছা ওয়েডনেসডে ক্লাস মে বি ক্যান্সেলড আমি জানাই দিই ওয়েডনেসডে ক্লাস ক্যান্সেল করতে হলে 12টা কোশ্চেন করে দাও আর 2টা কোশ্চেন এক্সট্রা করে দাও নাম্বার 3 নাম্বার শেষ সেই নাম্বারটা করো না কুশল ট্রাই করো না এটার বদলে আমরা উইল গিভ এক্সট্রা ডেট আফটার মানে 12-13 তারিখের পরে দেবো আর এক্সট্রা না 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 এটা কভার হবে না তো বোর্ডটা আমি একদম ডেট ওয়াইজ লিখে রাখছি কোন দিন কি তা পড়াবো না এটা আমি অন্য একটা ডেট দিয়ে দেবো চলো ওয়েডনেসডে খাওয়াই 12টার সময় কেন আমি টাইম দিই দুপুরে লাঞ্চ আচ্ছা তোমরা তো এসএসআর নাই এখন না 20 দিনের জন্য এসএসআর নাই না 20 দিনের লেগে নাই না গুলো স্টেশনে নাকি মার্চ মাস পুরো বন্ধ তাইলে আমি 12-13 পরে উইল ডু এক্সট্রা মানে তাহলে টাইম মিলে যাবো গা কারণ এটা লেগে অনেক কিছু মিলতেছিল না অন তোমার ফ্রি টাইমে ওরা ফ্রি থাকবে না তো তোমার ফ্রি টাইমে ওরা ফ্রি আসবে না ওই একটা ডেট বুধবার একটা না নেবো শুধু বুধবার একটা নেবো শুধু বুধবারে ক্লাসটা নেবো আমি এক্সট্রা ক্লাস কোনো সময় করে না যতটুকু আমার শিডিউল থাকে ওইগুলো করে না কম করাই না বেশি করাই এই দুটো জয়েন করলে স্লোপ কি হয়ে যাবে তাহলে এই দুটো জয়েন করে যে লাইন টাইপ এটা ট্যানজেন্ট করেছে এটা তাহলে এটার স্লোপ ইজ ইকুয়াল টু dy dx হতে লাগে এটা স্লোপ কি হইবে y2 - y1 -2 - 0 কত হয় -1 -2 -2 - 2 minus 3 5 minus 0 minus 1/5 -2 -3 so this is your slope তাহলে এটা কই দিছে কত এটা ডিফারেন্সিয়েশন করে এটা আইতে লাগে তাহলে dy dx কি হতে লাগে -c/x + 1 হোল স্কয়ার এটা ডিফারেন্সিয়েশন এটা আইবো ঠিক নি 1/x এর ডিফারেন্সিয়েশন লাগছে ঠিক আছে আমি ডিভাইড রুট না লাগে এর মধ্যে ইনটু রুট লাগালে সুবিধা হবে ঠিক আছে না তো -c/x + 1 হোল স্কয়ার হয়ে যাবে এটা c কনস্ট্যান্ট 1/, এটা এমন না তাহলে কি হইতেছে এদিকে দেখো তো এদিকে হ্যাঁ এবারে ইনটু রুট লাগাই দাও এদিকে দেখো তো c টা বার করলাম এটা -1 এটা করে দাও
ওতে সিটা কনস্ট্যান্ট করে আবার 1 এটা না লাগাইয়া টু দি পাওয়ার -1 অনেকে আবার এনে ইউ5 লাগাই দিবে। এটা মাইনাস এ কোন সি তো এটা দিলাম, ঠিক আছে শাসনি। এবার এটার ভ্যালু কত হইতে লাগে এট এনি পয়েন্ট আলফা বিটা, এট এনি পয়েন্ট আলফা, ওই পয়েন্ট এটা ধরলাম আলফা বিটা, ঠিক নি, যে পয়েন্টের ট্যানজেন্ট, ঠিক নি, ঠিক আছে না? তাহলে ওই পয়েন্টে কি তাইতে লাগবে এটা আলফা প্লাস বিটা, আলফা কমা বিটা, পয়েন্ট এটা ধরলাম আলফা বিটা আর কি, কোন পয়েন্টে ট্যানজেন্ট বার করতে সেটা ডিপেন্ড করবে। আলফা প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -1 আসতে লাগবে, ঠিক আছে নি? তোমার লক্ষ্য রাখতে লাগবে আলফা বিটা আমি কার পয়েন্ট নিয়েছিলাম, এটার পয়েন্ট, এটাই আমি কইতেছিলাম যে তার মানে বিটা इक्वल टू c बाय अल्फा प्लस 1 इज आल्सो एन इक्वेशन। ये भी ध्यान देना है, तुमको चाहिए क्या c चाहिए, তার মানে কি আলফা বার করতে লাগবে, বাট এনে ভেরিয়েবল কি হয়ে গেছে c, যেমন এনে ভেরিয়েবল অনেক কিছু হয়ে গেছে, কয়টা ভেরিয়েবল হতেছে মানে আলফা সি বিটা, তিনটা ভেরিয়েবল তে তিনটা ইকুয়েশন লাগবে, আমার কাছে আছে কয়টা, একটা ইকুয়েশন দুইটা ইকুয়েশন, এটা বুঝছো তো কোনান্তে আইছে, আর এটা আইছে ওই যেহেতু আলফা বিটা এটারই পয়েন্ট, এটারে বয়লে স্যাটিসফাই করব। থিওরির সময় আমি যে জায়গাটা হাইলাইট করছিলাম এটার উপর অ্যাডভান্সেরও কোশ্চেন আছিল, ওই পয়েন্ট এটা কার্ভেরও পয়েন্ট ট্যানজেন্টের উপর, কারণ ওই পয়েন্টে ট্যানজেন্ট লইতে আছে, তো এটা কার্ভের মধ্যেও আছে, বুঝতেছো নি? এই জায়গাটাও ধ্যান দেনা, এই পয়েন্ট যে পয়েন্টে তুমি ট্যানজেন্ট লইতেছো, মনে করো এই পয়েন্টে ট্যানজেন্ট লইতেছো আলফা বিটা, তাহলে এই পয়েন্ট এটা ওই কার্ভের মধ্যে লাই করব না, এটা কার্ভের ইকুয়েশন। হ্যাঁ, কার ওই y = c / x + 1, তাহলে বিটা = c / আলফা প্লাস 1, আলফা বিটা y এর পয়েন্ট, বুঝে এদুর পর্যন্ত আর কি তেমন না। এবার যেহেতু দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছে, আমি এখানে ট্যানজেন্টের ইকুয়েশন পাবো না, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হইব, ওইটা বার করতেছি, y - 3 = m কত এটার -1 x - 0, তাহলে y - 3 = -x। এবার এই পয়েন্টে এটা তো লাই করে আলফা বিটা ট্যানজেন্টও লাই করব, কারণ ট্যানজেন্টটা তো এটাতেও যাইতেছে, ঠিক আছে নি? তাহলে এখানে বয়লো সেটি, এবার তিনটা আননোন, তিনটা ইকুয়েশন আছে তোমার কাছে, বাস ইউনিট টু সলভ, ঠিক নি? আমার সি লাগে, তাহলে এমন ভাবে কাজ করুম যাতে আলফা সব রিপ্লেস হয়ে যায় এমন কিছু একটা, এই ইকুয়েশনটা ঠিক লাগছে না? প্রথম বি এর জায়গায় বয় লিখিতে হবে এটা 3 - আলফা = c / হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম পয়েন্ট দিয়ে দিছে, স্লোপ দিয়ে দিছে, স্লোপ পয়েন্ট, বাট 2 পয়েন্ট ফর্মুলা ইউজ করতে পারো, নটা পয়েন্ট ওইটাও y2, বাট স্লোপ জানি দেখতে হবে। beta to whole square means আর সি এর ভ্যালুটাই নেবো y দি, তাহলে এন থেকে দেবে আলফা বাড়ি যাবে ওখানে, কত বের হবে, আলফা 2 আলফা = 2 আলফা = 1, once you know alpha then you can find c, c = 1 + 1 whole square which is equal to 4। বুঝছো, ভালো কোশ্চেন আছিল, কালকে এমন টাইপের কোশ্চেন করছি অ্যাডভান্সে, ঠিক আছে? এতে হয়তো একটু লোডেড আছিল, বাট অলমোস্ট সেম কনসেপ্টে আছিল। এই তিনটা ইকুয়েশন নিয়ে আমরা ডিল করছিলাম, মেইন কোশ্চেন এটা, এই স্কোর ঢুন না, এটা সবসময় মিসিং হয়, বাকিটা তো পোলাপাইন বার ফেলতে পারে, বাট এটা যে ওইটাতে আইছে এটা ভুলে যায় অনেক সময়, ঠিক নি? আরেকটা এটা তো বুঝছো, এটা কোয়ান্তে আছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এটা বুঝে সবাই, এটা তো সবাই করোই, এটা দিয়ে স্টার্ট করে অঙ্ক স্টার্টে এটা দিয়ে সবসময় ম্যাক্সিমাম বলে এই জায়গাটা, আর তারা এই জায়গাটাতে একটু হিট করতে চাই করে যে ওই ইকুয়েশনটা তুমি ইউজ করতেছো না, মানে ওটাতে না করে পারতা না আর কি, এমন কোয়েশ্চেন সেট করবো যাতে এটা লাগে, এটা যাতে না ভুলো, ঠিক নি? এটা তো ওই কার্ভের ইকুয়েশন, মানে ওই পয়েন্ট এটা কার্ভও হয় ট্যানজেন্টও হয়, এটা মনে রাখতো, ওটা কার্ভেরও পয়েন্ট ট্যানজেন্টেরও পয়েন্ট, কার্ভের ইকুয়েশন। বোর্ডটা তাড়াতাড়ি শেষ হলে আমার সুবিধা আসবে, যে এটা আমি 4 দিন করে নিতে পারলে টান দিয়ে নিতে পারবো মাঝামাঝি।
বোর্ড টানতে হবে আমার, নাহলে যেই থেকে আটকে যাবো। বোর্ডের ইন্টিগ্রেশন একদিন লাগছে, যেই ইন্টিগ্রেশন 2 দিন বা 3 দিন লাগবে, বুঝতেছো না? বোর্ডে তো আমার একটা স্ক্যাচ তেলে পুরা বোঝানো লাগছে, ওখানে তো ডাইরেক্ট মেন কোয়েশ্চেন স্ক্যাচ করবে। হ্যাঁ তুমি সময় দিচ্ছি আমি। অনেক জমেছে কিন্তু আমি লেগেছি রাত দিন লাগে এখন অঙ্ক করে। শুধু এক সপ্তাহ এডি করতেও মানে কিছুই বলে না, আমি ইন্টিগ্রেশন লাগে করো তোমরা মোটামুটি একটা করে, মানে সময় ফেলে প্র্যাকটিসে যাও, নাইলে করো, কারণ PYQ আইলে তুমি তো লাস্টে 6 মাস ফ্রি থাকবে, ঠিক না? কোনো জায়গাটা ঠিক বাট একটু করে না গেলে তো তুমি বুঝবে না পরেরটা কি হইতো, ঠিক আছে না? বাট এলে করতে লাগবে। আর ক্যালকুলাসটা একদম একটা লোক একটা পুরো লিঙ্ক তো, ইন্টারলিঙ্ক তো, এটা না হলে ওইটা বুঝবে না, এটা হ্যাঁ না হলে ওইটা, না হলে এটা বুঝবে না, লিমিট না হলে কন্টিনিউটি বুঝবে না, কন্টিনিউটি না হলে ডিফারেন্সিয়েশন বুঝবে না, ডিফারেন্সিবিলিটি এটা না বুঝলে ডিফারেন্সিয়েশন হতো না, ডিফারেন্সিয়েশন না হলে অপারেশন অফ ডেরিভেটিভ হতো না, না হলে ইন্টিগ্রেশন হতো না। কেন ফোন করতে? আরে বাড়ি ফোন করা লাগবে কেন? আনতে মানে নিয়ে যাবো। পরের পেজে যাই। কত নাম্বার করলাম আমরা? 4। 4টা দেবো না কুশল? The number of tangents to the curve, এই কার্ভের ট্যানজেন্ট, এই কার্ভের ট্যানজেন্ট x কোসে এর মাঝখানে আছে, they are perpendicular to the line this, এরকম কয়টা ট্যানজেন্ট আছে যেটা এই লাইনের পারপেন্ডিকুলার, তাহলে এই লাইনের পারপেন্ডিকুলার মানে এই লাইনটার স্লোপ কত? What is the slope of this line? 2। এটা স্লোপ 2, তাহলে ট্যানজেন্টের স্লোপ কত হইব? -½ কারণ এটা পারপেন্ডিকুলার কইছে, তার মানে এটা ডিফারেন্সিয়েশন করে -½ কয়টা পয়েন্টে হয়, যতটি পয়েন্ট হয় তাহলে অতটি ট্যানজেন্ট হইব, ঠিক নি? বুঝছো তো? নাম্বার অফ ট্যানজেন্টস কইছে যারা এটা পারপেন্ডিকুলার, তাহলে লাইনের স্লোপ বার করলাম, ট্যানজেন্টের স্লোপ -½ তাহলে আমার দেখতে হবে ট্যানজেন্টের স্লোপ -½ কয়টা পয়েন্ট হয়, কয়টা পয়েন্টে হয়। তোমারে কইছিলাম মোবাইলটা আমার দিতে, আমার হাতে পড়লে কিন্তু ফালাই দেবো, কিন্তু এবারে ভাঙছে আমি কেমনে বাজে আমি বুঝতে পারি না, আমি করে ভত্তা ছিল না ফিরে আইছে ভাঙে গেছে, আমি তা কইয়ে দিব। এরপরে তোমার বাড়িতে ক্যামেরা আছে, তুমি লাগাইছো? হ্যাঁ ওটা রেক্সিস তো আমার কাছে আছে, এটাও আমি কেটে দিব, যদি আসলে ভাঙতো এটা আমি কেটে উইটের কিছু করলাম না। এটা বুঝবো আমি কতবার ওয়ার্নিং দিছি, তারও ভালো হবে, বারবার ওই জায়গাটা দেখাবো কতক্ষণ ধরে ওয়ার্নিং দিছি, আর তুমি না সব বের আগে বলবা, তোমার তো কতক্ষণ ধরে ডাকতেছি, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হইব? এটা স্লোপ কত দিছে? -½ তাহলে উইল পুট -½ হিয়ার। ট্যানজেন্টের স্লোপ কোন একটা পয়েন্ট, কোন একটা পার্টিকুলার পয়েন্ট, তো পয়েন্টটা ধরো আমি ধরে নিলাম সে আলফা বিটা, ঠিক না? আচ্ছা চলো তাহলে আলফা বিটা দিয়ে লিখি, তাহলে কারণ নাইলে তোমার আলফা বিটা দিয়ে না লিখলে ইকুয়েশন তো হয়ে যাবে না, আদারওয়াইজ ইউ উইল গেট কনফিউজ, পরেরটি বুঝতে একটু কষ্ট হবে। লেটস রাইট দিস ইকুয়েশন উইথ আলফা বিটা, হ্যাঁ? তাহলে কি দেব? dy dx at that point alpha comma beta is equal to minus sin alpha plus beta is equal to 1 plus dy dx at alpha beta, আর এটা ট্যানজেন্টের স্লোপ মানে কি? তা dy dx at alpha beta, তাহলে এটি ভ্যালু বয় দাও, -½ is equal to minus sin alpha plus beta into 1 minus half, তাহলে হাফ আর 1 minus half কেটে দেবো গা, মাইনাস মাইনাস কেটে দেবো গা, sin alpha plus beta 1, ঠিক আছে নি? এটা একটা আমি কন্ডিশন পাইলাম, বাট এই কন্ডিশনটা তারা শুধু আলফার কন্ডিশন দিয়ে দিয়েছে, ইউর আলফা ক্যান লাই বিটুইন, কারণ তারা এক্স কয়ে দিয়েছে -2π থেকে 2π, তার মানে তুমি যে আলফা নিছো এক্স এর ভ্যালু, দ্যাট অলসো ক্যান লাই বিটুইন 2π টু -2π, একটা কন্ডিশন আছে। বিটার কোনো কন্ডিশন দিছে না, তাহলে আমি বিটার রাখি, যদি দুটোটা কন্ডিশন দেয় তাহলে বুঝলাম হইলে। বাট আই হ্যাভ অ্যানাদার ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন যেটা আমরা সবসময় ভুলে যাবো বেশি, কোনটা? এটার মধ্যে যদি আমি আলফা বিটা বয়, তাহলে কি দেবে? बीटा इक्वल टू cos अल्फा प्लस बीटा। अच्छा इसको देखा तो दिल में ख्याल आया कि ये है और ये है, कितने पे दुरत्या
কি করতে পারি রিত্যা? 10 10 করলে আলফা বিটা তো যাইতো না, সুন্দর ইকুয়েশন করতে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1, তাইলে আমার আলফা বিটা যাবে, ঠিক নেই? তাহলে কি দেবো সাইন স্কয়ার আলফা প্লাস বিটা, alpha square plus 1 square equal to 1. হ্যাঁ, প্লাস কস স্কয়ার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কয়ার আলফা বিটা 1, কস স্কয়ার আলফা বিটা বিটা 0, ওয়ান্স বিটা ইজ 0, এই কি তারে তাহলে ফিটা দিব কিন্তু আমি করতেছি কিন্তু অরিন্দম, আরে স্যার আমার ডিস্টার্ব হ্যাঁ এই লেগে তো তুমি কেন ডিস্টার্ব হচ্ছ কেন? তোমাকে তো এরকম ভাবিনি আমি। সাইন আলফা ইকুয়াল টু 1, এবার সাইন আলফা ইকুয়াল টু 1 দেখছো না, সে কত ইউজ টু হয়েছে। এখন আগে আমি মিটাই দেব আর তো পুরো পরিবর্তন হবে অনেক গান লাগে লাগবো আমার কাছে কি স্টক এতটুকু নেই, আমার স্টক তুমি কত কি আরো করে যাবে 4.0 মানে কতটুকু স্টক আছে আমার জানা তো। বাড়িতে সবাই একটা কথা শিখায় আমরা গল্প করি আচ্ছা মাইনাস 2 পাইতে 2 পাই কি রেঞ্জ কইতাছে, মাইনাস 2 পাইতে 2 পাই বুঝতেছো নি? মাইনাস 2 পাইতে মানে মাইনাস 2 পাই ওইখানে কিন্তু 0 ওইখানে 2 পাই ওইখানে সব কিন্তু এই জায়গা, তাহলে মাইনাস 2 পাইতে আমি ঘুরা ঘুরা ক্লকওয়াইজ গ্রুপ না এন্টি ক্লকওয়াইজ গ্রুপ কেরে, মাইনাসের তো বাদতাছি আমি, আই এম গোয়িং ফরওয়ার্ড, আমি যদি পিছের দিকে যাইতাম তাহলে আমি এন্টি ক্লকওয়াইজ এই মানে ক্লকওয়াইজ হইল এন্টি ক্লকওয়াইজ যেমন নরমাল যেটা এটা যেমন তাহলে মাইনাস 2 পাই, মাইনাস 2 পাইতে ঘুরা 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 আমি জিরোতে আইছি, ঘুরা 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 আমি 2 পাইতে আইছি, সো ইটস এ 2 রোটেশন বুঝাছো নি? মাইনাস 2 পাই ওই জায়গা, এরপরে এনতে এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতেছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে 0 হইছে, 0তে আবার বাড়তে 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 আবার 2 পাই হইছে, তাহলে মানে এর মাঝখানে কয় জায়গায় সাইন আলফা 1, কয়টা জায়গাতে? একটা এখানে একটা এখানে, দুইটা জায়গাতে সাইন আলফা 1 মানে 90, তার মানে এই লাইনটা কোণানে হিট করব দুইটা জায়গাতে, এই জায়গাতে আলফার ভ্যালু যাইবো এবার 1 আইবো সাইন আলফা, এই জায়গাতেও 1 আসবে বিকজ দিস ইজ হিটিং 90 ডিগ্রি। cos x plus y গ্রাফ তো টাফ হয়ে যাবে, কেউ বাইরে না, কারণ এটা তো ইমপ্লিসিট ফাংশন, বাইরে আলাদা করে দিছে, ইনভার্সে গ্রাফ আঁকতে হবে না, তাইলে হতো না, এটা তো বারে করন যেত না, হ্যাঁ বার করুন দেবো, দেখো cos inverse y is equal to x plus y, x is equal to cos inverse y minus y, এবার ইনভার্স ফাংশন থেকে y বাদ দিয়ে করতে হবে, উল্টা গ্রাফ আছে, এটা গ্রাফ বহুত টাফ হয়ে যাবে, নন ইট গ্রাফ গ্রাফ লাগবে না, বুঝলেন আমরা করে লেছি না অক্ষণে তো ইউজ করলাম, একটা ভালো জায়গা, এটা গ্রাফ টাফ হয়ে যাবে, আর নাহলে কয়েকটা ভ্যালু বয় একটা রাফ স্কেচ করুন, এক্স ওয়াই এর কয়েকটা ভ্যালু বয় আর রাফ স্কেচ করুন, যায় কেমনে যাবে, হ্যাঁ না অনলাইন গ্রাফ লোটার নাকি তেমন কিছু, আগাও করো 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 আগাও, যেটি গ্রাফ লাগে না, সব গ্রাফ লাগে না, হয়ে যায় এটা তুমি 0 1 কয়েকটা ভ্যালু বয়া কয়েকটা ভ্যালু একটা রাফ স্কেচ কজের তো হইব, বুঝতে স্ট্রাকচারটা কজের হইব, তারপর কয়েকটা ভ্যালু বয়া চেক করে দেওয়া একটা রাফ স্কেচ করলে হয়ে যাবে, কারণ পুরো এন্টায়ার ফাংশন কোনো সময় আমার দিত না, কোনো একটা পার্টিকুলার জায়গা দিবে, এর আশেপাশে দেওয়ার না বইয়ে লাগবে, ডুয়েবল কিছু দিব, আনডুয়েবল দিব না, স্যার তুমি এটা দিতে এন্টি ক্লকওয়াইজ মাইনাস 2 পাই থেকে বাড়তে বাড়তে 0 গেছো, এরপরে বাড়তে বাড়তে 2 পাই গেছো, মানে ইউ আর গোয়িং ইন পজিটিভ ডাইরেকশন, 0 to 30, 0 to minus 30 is clockwise, 0 to 30 is clockwise, মানে বাড়তেছে, কমলে ক্লকওয়াইজ, বাড়লে এন্টি ক্লকওয়াইজ, বুঝা গেছে না এটা? আরে বাড়লে এই আগাই ঠিক আছে, সবাই রয়েছে তো? আজকে লাস্ট কোশ্চেন কেন প্লিজ লাস্ট 1040 বলেছিলাম না, কি কথা হয়েছিল? 1040 কথা কি হয়েছিল? ওইটা ভুলে গেছি, 1040 তাহলে আমিও ভুলে গেছি, তুমি কোনটা দরকার না হ্যাঁ তুমি বললে কত জানো কি কইছে কোশ্চেন নাম্বার 5, this acts like a tangent to this curve, easy, very good, easy question,
কি কয়ে দিছে? চলো এই পেজ করে ছুটি, এটা তো খুশি। ঠিক আছে ইজ ইকুয়াল টু 1x, F আরেকটা কোয়েশ্চেন না 6 না, এটা করতে আধা ঘন্টা লাগছে লাগতো না, যদি লাগে তাহলে এটা শেষ করে দেবো, ওকে তোমরা চুপ থাকতে হইব। x লাগে ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট হতে লাগবে at x equal to half এ কই দিছি এটা। ওকে, তার মানে আমি প্রথম লাইন থেকে কি বুঝতে লাইছি যে dy dx at x equal to half is equal to -3/2, এটা বুঝছো নি? দেখো এটা বোঝা গেছে তো। আর x equal to half এ y কত আমি জানি না, জানি কারণ এটা ট্যানজেন্ট তো, তাহলে ওই পয়েন্টটা তো এনো কাট করব, বুঝতে শুনে তাহলে এনতে y ও বাড়িয়ে যাবে। x equal to half এ y কত বাড়িয়ে দেবো গা? এটা তো বুঝছি 1.5 minus half, x equal to half এ y এর ভ্যালুটা বার করে নিতেছি ওই পয়েন্টে, কারণ এই পয়েন্টটা কিন্তু ট্যানজেন্টেরও পয়েন্ট, কার্ভেরও পয়েন্ট, সবার পয়েন্ট, বুঝি না? এক হাফ एक्चुअली হাফ x equal to half এটা বইলে কত হইব? 3/2 एक्चुअली हाफ ना 3/2 -1 2y equal to minus half, এটাও বুঝ গেল যে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হাফ কমা -1/4, যে পয়েন্টটা তারা করতেছে এই পয়েন্টে স্লোপ দিয়ে দিয়েছে dy dx। ভেরি গুড। এবার কি করে দিয়েছে তারা? p ইজ এ লিমিট অফ এত এত, এটা ফাংশনের লিমিট দিয়েছে, গুড। আর একটা করে দিয়েছে এটা বার করতে, কি বার করতে হবে সেটা দাও। এটা কি তা মনে, এটা তো ইনফিনিট সিরিজ, এটা কি তা ইনফিনিট জিপি সিরিজ, স্টার্টিং p, এরপরে p स्क्वायर, एरपरे p क्यूब, डॉट 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 अप टू इंफिनिटी। इसको देख के तो समझ में ऐसा आ रहा है कि ये होना चाहिए if mod p is less than 1, mod p যদি less than 1 হয় তাহলে এটার आंसर হবে 8 তো এনে p হয়, এই p স্কয়ার p কিউব করে বাড়তেছে না, ঠিক আছে না? এটা কোন সময় যদি p less than গ্রেটার, আমি এটা ধরে আগাইতেছি দেখলে p কিতে হয়, ঠিক আছে? যদি এটা হয় তাহলে आंसर হবে p বাই p প্লাস 1, এটাই লাগে। তাহলে আমি p টা বার করে দেখি। p তারা কি কইছে? p একটা লিমিট কইছে, লিমিট x টেন্ডস টু 0, x into x minus 1 divided by f of e to the power 2x by 2 minus f of e to the power minus 2x by 2. Because it is f লেখছে, so let me write it, it is actually f dash x at x equal to minus half, x equal to half, এটা বুঝতে লাগবে, ঠিক নেই? কারণ এটা লাগবে। এবার দেখো এটারে কইছে তারা p, এবার এটা আমি যদি ডাইরেক্ট 0 y কি হইতাছে, এটা উপরে কত আইবো মানে 0, নিচে কত আইবো 0, কারণ f half minus f half 0, l অরবিটাল লাগিয়ে দেবো গা, তাহলে উপরে l অরবিটাল লাগলে কি হয়ে যাবে গা 2x minus 1, ঠিক না? x স্কয়ার মাইনাস x তো, ঠিক আছে না? x স্কয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন 2x মাইনাস, নিচে কি হবে এটা f ড্যাশ e টু দি পাওয়ার 2x by 2 into 2 e to the power 2x by 2 ও এটা minus f dash e to the power minus 2x by 2 মাইনাস into minus 2 e to the power minus 2x by 2, ক্লিয়ার নেই দুর্বন্ত? এবার 0 বইলে কি হইতেছে? উপরে তো -1, নিচে কি আইতেছে 0 বইলে? এটা কি আইতেছে f dash half, what is f dash half, ঠিক আছে নি? আর এটা কত 0 বইলে কত হইব 1 মাইনাস এটা f dash half, আর এটা 0 বইলে কত হইব -1, কাটতাছে তো না? আর f dash half কত? এটাই f dash half দেখো দিয়ে আছে, f dash আছে x equal to half, কত দিয়ে দিছে -3/2, মানে অনেক কিছু মিক্স করছে কোশ্চেনটাতে, হ্যাঁ, লিমিট, ট্যানজেন্ট, ডিফারেন্সিয়েশন, এওডি, তাহলে কত হইব না -3/2 -3/2, এটা মাইনাস আছে প্লাস তো, তাহলে কত হইব এটা 2 3 আইব 1/3 নাকি তা -6/4 4/6 মাইনাস কেটে যাবো গা, উপরে যাবো গা 2/336 1/3, ছুটি স্যার ভালো কোয়েশ্চেন আসলে কুশল তুলো না কেন, কি হয়েছে কলম সমস্যা কি তা? না বুদ্ধি শক্তি তো কলম করি, এরকম বোতলটা ধুতে হবে না, কাছে অনেকদিন পরে দেখতে লাগে, হতো না যদিও শোনে তো না। বুঝলে চেঞ্জ করতে লাগবে হ্যাঁ এটা ভালো একটা বুঝছেন প্লাস্টিক গুলো ওই গ্রিনটাতে না জল পাও যেমন ঠান্ডা থাকে
আমি আছে তো এটা অফিসে নিয়েছি, দেখি এখানে কেন রাখবো। প্লাস্টিক ইউজ এটা আমি কানপুর থেকে কিনা, মানে কানপুর থেকে অর্ডার দেওয়া। আর মনে হয় নোটস ঠিক বলেছো, খুব ভালো খবর। চলো নেক্সট। আজ্ঞাই আমি লিখতে দিয়েছি এটার সামনে মায়া আছে তোর প্যারেন্টস শাসিনী মোনা, নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন চলো লাস্ট ফর টুডে, 6th ওয়ান। থ্যাংক ইউ স্যার। চারটা কম হয়েছে, তবু চলো পরীক্ষা দেখে। জানতে চাপে কম হয়ে তো 10টা বলেছি না না, ইচ্ছা ছিল 10টাই কম। 15টা ওয়েস্ট রোড কি স্যার? আজ্ঞা তেমনি আতো আছে না? আমার তো তো কোর্স তো কি দেখো নাম্বার 6, আর দেখো কোয়েশ্চেন নাম্বার 6। Question number 6. A tangent is drawn at point. A point a tangent draw করছে at this. Then the value of theta such that the sum of the intercept on axis made by the tangent is minimum. ঠিক আছে নি? তো tangent তো ইজিলি বার করে নিতে পারবো আমি। ঠিক আছে নি? তার মানে tangent বার করতে গেলে tangent এর intercept যোগ করতে লাগবে। তো আগে tangent এর ইকুয়েশন বার করি। এই tangent এর ইকুয়েশন লাগি তো লাগবে স্লোপ লাগবে। তাহলে সবের আগে আমি ডিফারেন্সিয়েশন করি। কি তো হইব? 2x by 27 plus 2y dy dx is equal to 0, which will give you dy dx is equal to 2 to কেটে যাবে ওটা সবখান থেকে minus x by 27 y। ঠিক তো? এবার তারা পয়েন্ট দিয়ে দিয়েছে, কোন পয়েন্টে dy dx at that particular point। পয়েন্ট এটা আমি লিখতেছি না অনেক বড়, ডাইরেক্ট এনে বয় দিই। মাইনাস x এর ভ্যালু কত? 3√3 cos theta divided by 27 sin theta। তার মানে কি হইব? আরো 3 সেকেন্ড। হুম, 3 কেটে দিলে 9 না, তাহলে নিচে লয়ে যাবো তো √3 কেটে 3√3 কি না? নিচে নিচে রাখতে দিলা উপরে রাখতে পারো না। এটা চিন্তা করতেছিলাম নিচে রাখবো না উপরে রাখবো। উপরে অপশনের দিকেও দেখছি, অপশন তো শিডিউলে কিছু নাই, নট রিলেটেড টু দিস। তো বলো কোথায় রাখবো তোমরা যেভাবে বলো। -√3/9 এটা কি তা cot theta লিখলে আপাতত রেখে দিই। ঠিক আছে নি? তাহলে লাইনটার ইকুয়েশন কি হবে না? y minus y1 y minus sin theta is equal to -√3/9 cot theta। এই cos by sin লিখে কাটাকাটি যাবে অনেক কিছু। ঠিক আছে, let us write it cos by sin into x minus কি তো এটা 3√3 cos। কোনটা? এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট y minus y1 তো s মানে sin theta ধরে লিও, c মানে cos theta। এবার যেহেতু ইন্টারসেপ্ট লাগবে, let us make it ইন্টারসেপ্ট ফর্মে আনা যায় নি আমরা দেখি। এটা কিটা দিয়ে গুণ হইব না? 9 দিয়ে গুণ হইব না, এদিকে 9sy minus 9s square is equal to -√3 cx plus 9c square। আচ্ছা 9c square cos square square তো 0 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে এটা 1 হয়ে যাবে, সরি is equal to 9। আমি এটা কি এদিকে 1 রাখতে চাইতেছি, ঠিক নেই? তাহলে কি হবে x by 9 by sin square plus cos square 9 লিখতে হবে। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল আমার ইন্টারসেপ্ট কি হয়ে গেল গা? তারা কইছে সাম অফ ইন্টারসেপ্ট 9/√3, তাহলে এটা 3√3 by cos plus sin is equal to इसको मिनिमाम करना है, इसको z এটারে মিনিমাইজ করতে লাগবে। তার মানে কিটা করতে লাগবে না 1/sin, এটা সাইনটা কইরে এই সাইনটা ভুল লিখছি। ওয়ান বাই সাইন, তাহলে এটা তালে আছে এটা। ঠিক আছে নি? এটারে মিনিমাইজ করতে লাগবে। তার মানে কি এটা 3√3 sec theta প্লাস কোনটা
9 এদিকে আনছি ডিভাইড, আর এই কোফিশিয়েন্ট এটা নিচে লয়ে গেছে, এটা নিচে y নিচেরটা y cos n, এটা এদিকে লিখছি। ইন্টারসেপ্ট ফর্মে আনন লাগে x বাই x, এই সাইডে একদম ফর্মে হচ্ছে এটা নেই z ইকুয়াল z ইজ ইকুয়াল টু, এটারে z ধরছি আর কি, ঠিক না, সাম অফ ইন্টারসেপ্ট, এটারে কইছে মিনিমাইজ করতে। এটারে মিনিমাইজ করতে গেলে কি তা করতে পারে, এটারে মিনিমাইজেশন তো ডিফারেন্সিয়েশন করা ছাড়া হবে না, তো dz d থিটা ওই ম্যাক্সিমাম মিনিমাম তো ডিফারেন্সিয়েশন করে আমরা 0 করে দেব, তাহলে কি হবে 3√3 sec থিটা ডিফারেন্সিয়েশন কেটা কইবো sec x tan x প্লাস cosec এর ডিফারেন্সিয়েশন কি তা কইবো মাইনাস ঠিক আছে নি, একটু লিখে কাটাকাটি করলে কাটবে নি কিছু, cot theta আছে sin by cos theta 1 by cos sin by cos is equal to একটা 1 by sin, আচ্ছা আচ্ছা আচ্ছা। sin by cos theta and cos by sin theta sin কিউব নিচে cos কিউব, sin কিউব বাই cos কিউব আইতে আছে, তার মানে tan theta is equal to 1 by √3, theta is equal to pi by 6, বলো cos sin এ লিখে লাইছি সব ইকুয়াল টু 0 করে দিছি, এটা ওইদিকে নিচে ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমরা কি করি, ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করে লই, ওই বেসিক কনসেপ্ট, কারণ অক্ষণ ম্যাক্সিমাম মিনিমাম যা আইবো সব ডিফারেন্সিয়েশন, যেহেতু আমরা শিক্ষা লাইছি এওটি ম্যাক্সিমাম মিনিমাম করে ডিফারেন্সিয়েশন করি, sin cube by cos cube হ্যাঁ 10 কিউব আই বসে 10 আই বসে এটা কিউব রুট করছি 1 বাই 3 √3 তিনটা আছে, 3√3 তে √3 কয়টা আছে, তিনটা আছে, তো কিউব রুট করলে একটা পারবে, oh √3 হোল কিউব তো